সারাদিন আপনার স্ত্রী আপনাকে পায় নাই, আপনার সন্তানরা আপনাকে পায় নাই, আপনি কয়েকটা ঘন্টা ধরে ঘরে এসেছেন, ঘুমিয়ে যাবেন, এখন ঘুম যাবেন 6 থেকে 7 ঘন্টা, তো আর বিনোদনের সময় কই আছে? এই 1-2 ঘন্টা এশারের পর থেকে বা এশারের আগে এবং পরে সব মিলিয়ে 1-2 ঘন্টা পরিবারের সাথে একটু সময় দেন, একটু পরিবারের সাথে বসে একসাথে খাবার খান, একসাথে কথা বলেন, কিছু সুখ দুঃখ শেয়ার করেন। আপনার দুঃখের কথা আপনি বলেন পরিবারকে, পরিবার কি বলতেছে দুঃখের কথা একটু শোনার চেষ্টা করেন। আপনার সুখের কথা পরিবারের সাথে শেয়ার করেন, পরিবারের সুখের কথা আপনি একটু শুনতে চেষ্টা করেন। দেখবেন পরস্পরের সাথে সুখ দুঃখের কথা যখন শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে একে অপরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে, আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে, পরিবার থেকে সমস্ত অশান্তি চলে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নবীর পরিবারের মতো পরিবারকে সাজাবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে, আর শকর সিলহ কলম কালেমা নামাজ আজানে, আল্লাহর জিকির যেখানে আমার নবীর জিকির সেখানে, আর শকর সে লহ কলম কালেমা নামাজ আজানে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া ও পাই নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, নবী ছাড়া ও পাই নাই, জীবন বলে মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وبلغنا رسوله النبي الكريم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. উপস্থিত চট্টগ্রাম কর্ণফুলী মৌলভীপাড়া 8 নং ওয়ার্ড পশ্চিম চরলক্ষা হিলফুল ফুজুল সংগঠনের বলিষ্ঠ ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহ উদযাপন উপলক্ষে 14তম আজিমুস শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ হারুন রশিদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ হাসান ইউপি মেম্বার সাহেব, প্রধান মেহমান রাঙ্গুনিয়া রানীরহাট আল আমিন ফাজিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক মুজাহিদ মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হুজুর হযরতুল হাজ আল্লামা গাজী আবুল কালাম বয়ানী সাহেব কিবলাতুল আলী তকরীর পেশ করেছেন। পশ্চিম চাল জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম
উদীয়মান তরুণ ইসলামিক স্কলার আজিজে গ্রামী আমার অত্যন্ত স্নেহস্পদ মৌলানা আহমদ নুর ইউসুফ কাদরি সাহেব জিন্দা মস্ত হোক। অপরাপর ওলামায়ে কেরাম, আগত আমার বাবারা ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আজকের নূরানি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন, সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। মোহাব্বতের আওয়াজে একটিবার বলি আলহামদুলিল্লাহ। কামলিওয়ালা নবীর নূরানি চরণে লাখ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সৈয়দনা আফদালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম, আওলাদে পাক, আজওয়াজ মুতাহহারা, শুহাদা, আউলিয়ায়ে কেরাম সকলের দরবারে লাখ কোটি সালাম পেশ করছি, আপনাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আশা বসা যোগদানকে কবুল করুন এবং কবরে হাসরে আমাদের জন্য এই মাহফিলকে নাজাত পাওয়ার, মুক্তি পাওয়ার ওসিলা বানিয়ে দিন। একটু মুহাব্বতের আওয়াজে বলে আমিন। যারা এসেছেন মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যারা আসেন নাই অনুরোধ জানাই, আসুন আমরা প্রত্যেকে নবীর মিলাদে, নবীর প্রেমিকরা যোগদান করে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি অর্জন করি, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ এবং ভালাই কামনা করি, অর্জন করি। রব্বুল আলামিন যেন সবাইকে তৌফিক দান করেন। একটু মুহাব্বতে বলে আমিন। যারা এসেছেন মোবারকবাদ জানাচ্ছি, যারা আসেন নাই তাদেরকে আসার অনুরোধ জানাচ্ছি, কারণ এটা এমন একটি মিলাদ, এমন একটি অনুষ্ঠান যেখানে আজকে আমরা বসেছি। আজকে থেকে ১৫০০ বছর আগে যে মজলিসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে থাকতেন, ফারুক আজম ওসমান গনি মওলা আলী শের খোদা ১,১৪,০০০ তথা প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম যে মজলিসে বসে থাকতেন, সেই মজলিসে আজকে আমরা বসেছি। এই মজলিসে বসতে পারা এটা বড় ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। যাদের নসিব ভালো, যারা জান্নাতি মানুষ, এরাই এই জান্নাতি মাহফিলে, জান্নাতের বাগানে, জান্নাত ওয়ালা নবীর মিলাদে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেবের আহ্বানে দাওয়াতে যেতে পারলে আমরা নিজেকে গর্ববোধ করি, প্রাউড ফিল করি। আর যদি এমপি সাহেবের দাওয়াতে যেতে পারি, এমপি সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেন, আমরা আরো বেশি নিজেকে দাবি মনে করি, ঠিক না? প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেন, আরো বেশি দাবি মনে করি। আচ্ছা বলেন তো, পৃথিবীতে আমার নবীর চাইতে দাবি কেউ আছে? তো আমার নবী যদি কাউকে দাওয়াত দেন, আমার রসুল যদি কাউকে দাওয়াত দেন, এটার চাইতে বড় দামি দাওয়াত। আর সেই দাওয়াতে যারা আসবে তাদের চাইতে দামি মেহমান পৃথিবীতে একটা দ্বিতীয় হবে? হবে না। তো আজকে আমরা যে মাহফিলে এসেছি, এটা কোনো নেতার, কোনো নেত্রীর মাহফিল নয়, অনুষ্ঠান নয়। এটা আমার দয়াল নবীর মিলাদ, দয়াল নবীর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আসার জন্য আমার নবী দাওয়াত দেন, আর তারাই আসতে পারেন যাদেরকে আমার নবী দাওয়াত দিবেন এবং যাদের আশাটা আমার নবী কবুল করবেন, ওরাই আসতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এসেছি এবং আসবো, নিশ্চয়ই আমরা দাবি, নিশ্চয়ই আমরা নবীর কাছ থেকে দাওয়াত পেয়েছি। আল্লাহ আমাদেরকে পেয়ারা নবীর পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করে নবীর মিলাদের, জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করুন। একটু মুহাব্বতের আওয়াজে বলি আমিন। একজন শায়ের বড় সুন্দর বলেছেন, মেহবুব কি महफिल को महबूब सजाते हैं, महबूब की
महबूब सजाते हैं, महबूब सजाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं, आते वही जिनको सरकार बुलाते हैं। सलातुल्लाह जिनका मुरीद दुनिया में कोई भी नहीं वाली, कोई भी नहीं वाली, उनको भी मेरे आका सीने से लगाते हैं। सलातुल्लाह वो लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है, किस्मत का सिकंदर है, जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। सलातुल्लाह যাই হোক, আমি কথা দিয়ে এবং শেয়ার দিয়ে বোঝাতে চেয়েছি নবীর মিলাদে যে কোনো কেউ আসতে পারে না, চাইলেও পারবে না, কারণ এটা তকদিরের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। যাকে আমার নবী দাওয়াত দিবেন, যার আশাটা আমার নবী কবুল করবেন, তারাই আসতে পারবে, আর নয়তো বাকিরা ম্যাডামের কাছে বসে থাকবে, টেলিভিশনে বসে থাকবে, ফেসবুক, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, টিকটকে বসে থাকবে, নবীর মিলাদে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদে আসা যাত্রার কাজ নয়, নবীর মিলাদে আসতে পারা এটা যাত্রার ভাগ্যে জুটে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সে নবীর মিলাদুন নবীতে আসার তৌফিক দিন, যে নবীর মিলাদে সিদ্দিক আকবর বসে থাকতেন। আমরা আজকে সিদ্দিক আকবরের সুন্নাত পালন করব, আল্লাহ যেন তৌফিক দান করেন। একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক জীবন, এটার আলোকে বর্তমান সময়ে আমরা মুসলমানরা কিভাবে পারিবারিক জীবন ব্যবস্থাকে আমরা কায়েম করব, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া চাই। আজকের যুগে তো আমরা দেখি রাত্রিবেলা হলে বোঝা যায় বাড়িতে কোনো না কোনো ঘরে চিল্লা চিল্লি চলতেছে, ঝগড়া চলতেছে, আর বেশ সম্ভবত ধামাধম মাঝখানা চলতেছে। ঠিক কিনা বলেন? এরকমও কিছু ফ্যামিলি, কিছু পরিবারে আছে না নাই? আছে। কিন্তু আমার নবীর জীবন যদি আমরা স্টাডি করি, মুসলমানরা নবীর পরিবার নিয়ে যদি আমরা স্টাডি করি, তো আমরা দেখতে পাবো আমার নবী 11 জন বিবি ছিল। কয়জন? আমাদের বিবি আছে একটা। নবীর স্ত্রী কয়জন? 11 জন। আমরা 11 জন স্ত্রী তো দূরের কথা, একজন স্ত্রীকে নিয়ে সংসার করছি, সেখানে কত ঝগড়া, সেখানে কত বিবাদ, কত গন্ডগোল, কত ফাসাদ। অলমোস্ট কিছু কিছু পরিবারে এমন পর্যন্ত দেখা যায় স্বামী স্ত্রী মারামারিতে লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইসলাম কখনো, আমার নবী কখনো স্বামী স্ত্রীকে বলি খেলা করার জন্য বলে নাই। আমার নবীর দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 11 জন বিবি,
স্টেটমেন্ট দেয়, আমার নবীর জীবনে কখনো কোনো স্ত্রীর সাথে উচ্চ বাক্যে কথা হয় নাই, এমনকি আমার নবী কোন স্ত্রীকে থাপ্পড় দেওয়া, ধাক্কা দেওয়া তো দূরের কথা, কখনো উচ্চ আওয়াজে কণ্ঠ উঁচু করে কখনো আমার নবী কাউকে ধমক পর্যন্ত দিয়ে কথা বলেন নাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী কিভাবে সংসার করলেন আর আমরা সংসার করি কিভাবে? বলতে পারেন ইনি তো নবী, আমরা তো সাধারণ মানুষ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরাও তো আমাদের নবীকে ফলো করে আমাদের সংসার জীবনটা পরিচালনা করতে পারি। কথা বলেন ঠিক না? আসুন আমরা একটা একটা করে আলোচনা শুনব। আমাদের নবীর পারিবারিক জীবন থেকে আমরা আমাদের পরিবার কিভাবে চালাবো সেটা শিখব। রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। আমি তো বড় করে বলি, নবী বলছেন বুইসতু মুআল্লিমা, আমি রাসূলুল্লাহ এসেছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, টিচার হয়ে। একটু বড় করে বলি, কি হয়ে এসেছেন? টিচার হয়ে এসেছেন। তো টিচার কি ছাত্রের কাছে এসে ক্লাসে এসে ছাত্রদের কাছ থেকে কার কাছ থেকে পড়তে হবে? পড়তে হবে না, ইনি পড়ে এসেছেন। তা আমাদের নবীও পড়ে রেডি হয়ে এসেছেন। তো নবীকে কে পড়িয়েছেন? আল্লাহর কোরআন বলছে সূরা আর রহমানের মধ্যে, আর রহমান আল্লামাল কোরআন। अल्लाह रहमान ने अपने हबीब को कुरान सिखलाया, कुरान सिखाया। अल्लाह रब्बुल इज्जत আল্লাহর হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছেন, অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের সমস্ত জ্ঞান আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী হলেন গোটা কায়নাতের শিক্ষক। তো নবীর শিক্ষককে, নবীর শিক্ষক হচ্ছেন আমার আল্লাহ। তাহলে জিনার শিক্ষক আল্লাহ, ওনাকে কি দুনিয়াতে এসে পড়তে হবে? এই জন্য আমাদের দেশে কিছু ভাইরা দেখবেন আমার নবীকে নিরক্ষর বলে, মূর্খ বলে। কেন বলে? নবী তো কোনো ইউনিভার্সিটিতে পড়েন নাই, স্কুল কলেজে পড়েন নাই। আরে বেটা, নবীকে তো ইউনিভার্সিটিতে পড়তে হলে তাহলে তো উনি তো সাধারণ হয়ে যাবেন। এনাকে তো পড়াইছেন আমার আল্লাহ। আল্লাহকে আপন হাবিবকে পড়াতে গেলে কোন ইউনিভার্সিটির প্রয়োজন হয় না, স্কুল কলেজের প্রয়োজন হয় না। আল্লাহ ডাইরেক্ট কুদরতের সিনা এবং আমার নবীর নবুয়তের সিনার সাথে সিনা তো সিনা আমার নবীকে শিক্ষা দিয়েছেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রত্যেকে সে নবীর কাছ থেকে শিখতে চাই। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা। এখন আসেন আমার নবীজির দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কেমন ছিল আমরা একটা একটা করে শেষ করি, খেয়াল করি। দেখেন আল্লাহর প্যারা নবী একদিন পূর্ণিমার চাঁদের রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজির কুমারী স্ত্রী, সিদ্দিক আকবরের বেটি, সিদ্দিক আকবরের কন্যা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আমার নবী বসা আছেন। আল্লাহর প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নোরানি মাথা মুবারক আপন স্ত্রী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোল মোবারকের উপরে ছিল। একটু বড় করে বলেন আমরা চাঁদনি রাতে বাড়িতে আসলে আপন স্ত্রীকে নিয়ে, পরিবারকে নিয়ে
কিছুক্ষণ গল্প গুজব করি রাত্রিবেলা ঘুমাবার আগে, ঠিক না? শুক্রবার জুমার দিনে জুমার পরে জুমার নামাজ পড়ে আমরা কোথাও যদি সুযোগ হয় পরিবার নিয়ে একটু বেড়াতে যাই, একটু স্বামী স্ত্রী ছেলে সন্তান মিলে আমরা একটু বেড়াবার চেষ্টা করি, বিনোদনের চেষ্টা করি। এটা দুনিয়ার কারণ কি নয়, এটা আমার দয়াল নবীর সুন্নাত। একটু বড় করে বলেন। আমাদের দেশে কিছু ভাই আছে যারা স্ত্রীদের সাথে রাত্রে বাড়িতে আসলে এরা বিনোদন করতে চায় না, বরং সারাদিন স্ত্রী কি করেছে না করেছে সেগুলোর ভুল ধরতে চায়। সারাদিন স্ত্রী কি কাজ করেছে এগুলোর ভুল ধরে, যে তুমি এদিকে এটা করো নাই, ঘর ঝাড়ু দাও নাই, তুমি আমার লুঙ্গি দাও নাই, আমার ঘরের এটা করো নাই, ঘরের ওটা করে নাই, ছেলেকে গোসল দাও নাই, আমার জন্য এটা রাখো নাই। এভাবে কমপ্লেইন দেয়, অভিযোগ দেয়। কিছু স্বামী আছে রাত্রিবেলা চাকরি থেকে ব্যবসা থেকে বাড়িতে আসলে ঘরে আসলে অভিযোগ দিতে থাকে স্ত্রীকে। কথা বলেন, এরকম স্ত্রীর দোষ খুঁজে কিছু স্বামী আছে না? বলে না, বলে না, আছে না নাই? আবার কিছু স্বামী আছে ঘরে আসার পরে দিনের চাকরিতে ছিলেন, ব্যবসাতে ছিলেন, মোবাইল স্মার্টফোন টিপাটিপি করতে পারেন নাই, ঘরে এসে যখন ফেসবুক নিয়ে বসে গেছে, স্ত্রীর সাথেও কথা বলে না, ছেলে সন্তানদের সাথেও কথা বলে না। এটা কম আছে না? আছে। বর্তমান সময়ে ডিজিটাল যুগে আমরা একটু মোবাইল আসক্ত বেশি, মোবাইলে সময় দিই বেশি, স্ত্রী পুত্র ফ্যামিলিকে সময় দিই না। কথা বলেন না, ঠিক না? আজকে পরিবারের মধ্যে গ্যাঞ্জাম, পরিবারের মধ্যে অশান্তি, পরিবারের মধ্যে এত ঝগড়া বিবাদ ফাসাদ, তার অন্যতম কয়েকটি কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আমাদের স্মার্টফোন। আমরা স্মার্টফোন নিয়ে ব্যস্ত থাকি, পরিবারকে সময় দিই না, এজন্য আমাদের মাঝে ঝগড়া লেগে থাকে, ফাসাদ লেগে থাকে। কথা বলেন, ঠিক কিনা? এখন থেকে আমার নবীর আদর্শ কোথায় আর আমরা কোথায়? আল্লাহর প্যারা নবী, নূরানি নবী, কামলি ওয়ালা নবী, দোজানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন নবী ঘরের মধ্যে যখন রাত্রি বেলা ইশার নামাজ পড়ে তাশরিফ আনতেন, আমার নবী রাত্রি বেলার খাবার খাওয়ার পরে নবী কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন। রাত্রি বেলা খাবার খাওয়ার পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, এটা আমার নবীর সুন্নাত। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহর প্যারা নবী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি কোল মোবারকের উপরে আমার নবীর মাথা মোবারক রেখে কথা বলছেন। কথা বলতে বলতে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আসমানের মধ্যে অসংখ্য তারকা দেখতে পাচ্ছি, ওগো নবী একটু আমাদেরকে বলেন, আমাকে একটু মেসেজ দেন। নবী গো, আসমানে যত তারকা আছে এই তারকা পরিমাণ ইবাদত করেছেন এমন কোন সাহাবী আপনার সাহাবীদের মধ্যে আছে কিনা? একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আয়েশা, আসমানে তারকা পরিমাণ ইবাদত করেছে এমন সাহাবী আমার সাহাবীদের মধ্যে আছে। এখন আমার নবীজি উত্তর পেয়ে আমাদের আয়েশা সিদ্দিকা খুশি হয়ে গেলেন যে আমার নবীর উত্তর মোতাবেক বোঝা গেল যে সাহাবীদের মধ্যে আকাশের তারকা পরিমাণ ইবাদত করেছেন এমন সাহাবী আছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আকাশের তারকা কয়টা পৃথিবীর কোন বিজ্ঞানী জানে? আমরা কেউ কি জানি না, কিন্তু আকাশের তারকা কয়টা এটা আমার নবীকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলতে হবে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আমার হাবিব, আপনাকে আপনার যা জানা ছিল, আপনার যা জানা ছিল না, আমি আল্লাহ দয়া করে আপনাকে সমস্ত ইলম শিক্ষা দিয়েছি। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে দুনিয়া এবং আখিরাতের সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান, সবকিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? নবীকে সমস্ত এবং সমস্ত জ্ঞান শিখিয়েছেন কে?
আল্লাহ এই আল্লাহ পাক রব্বুল আমিনের দেওয়া ক্ষমতা বলে নবী সব কিছুর জ্ঞান রাখেন। কথা বলেন ঠিক কিনা? अव्वल ও आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब अव्वल ও आखिर सब कुछ जाने देखे बड़ी दो करीब गायब की खबरी देने वाला गायब की खबरी देने वाला अल्लाह का प्यारा हबीब नबी जी अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ। এখন দেখেন আমার দয়াল নবী মাথা মুবারক রেখেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকার কোল মুবারকে। আমরা কয়জন আছি বাড়িতে গেলে আপন স্ত্রীকে নিয়ে সময় সময় একটু স্ত্রীর কোলে নিজের মাথা রেখে স্ত্রীর সাথে একটু কথা বলি, বিনোদন করি, হাসাহাসি করি, একটু এনজয় করি, আনন্দ দিই, স্ত্রীকেও আনন্দ দিই, স্ত্রী আমাকে দেয়। এমন পরিস্থিতি কয়জনের ঘরে আছে? কিন্তু আমার দয়াল নবী শিক্ষা দিচ্ছেন, উম্মত যখন সময় পাবে, সারাদিন ব্যস্ত ছিলা, চাকরি করেছো, ব্যবসা করেছো, পরিশ্রম করেছো, ঘরে যখন এসেছো তখন আপন স্ত্রীকে একটু সময় দাও, আপন স্ত্রীকে একটু টাইম দাও। কারণ স্ত্রীরাও চায় আমার স্বামী একটু আমার সাথে কথা বলুক, মন খুলে একটু কথা বলবে, আমাকে ভালোবাসবে, আমাকে প্রেম ভালোবাসা নিবেদন করবে, আদান প্রদান করবে, সুখ দুঃখ একটু শেয়ার করবে, আমার সাথে একটু কৌতুক করবে, হাস্যরস করবে। এটা স্ত্রীরাও চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা বাইরে গেলে আনন্দ করি, ঘরে আসলে রাগারাগি করি, স্ত্রীর দোষ খুঁজি। এরকম করা যাবে না। এটা আমার নবীর শিক্ষা। আল্লাহর প্রিয় নবী এবার হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা শোনো, আসমানের তারকা পরিমাণ ইবাদত করেছেন এমন সাহাবী আমার সাহাবীদের মধ্যে আছেন। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এবার বলুন আপনার সাহাবীদের মধ্যে এমন সাহাবী কে আছে যিনি আসমানের তারকা পরিমাণ ইবাদত করেছেন? আমার দয়াল নবী বলেন, ও আয়েশা শোনো, উনি হচ্ছেন আমার সাহাবীদের মধ্যে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। বড় করে বলি সুবহানাল্লাহ। সাউন্ড কোথায়? সাউন্ডের তোমার এই স্টেজের মনিটর গুলো একটু বলে কমাই দাও, তাহলে আমি কথা বলতে সুবিধা হবে। কি বলছিলাম? আমার নবী বললেন, আমার উম্মতের মধ্যে সাহাবীদের মধ্যে আকাশের নক্ষত্র পরিমাণ ইবাদত করেছেন উনি হচ্ছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের দ্বিতীয় খলিফা। একটু বড় করে বলি, আরো বড় করে। তাহলে আসমানের তারকা কয়টা? এটা আমার নবী জানেন কি জানেন না? নবীকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার উম্মত কি আমল করে, কি আমল করে না, কতগুলো আমল করে, কতগুলো আমল করে না, এটাও আমার নবী জানেন কি জানেন না? নবীকে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন আমাদের নবীকে। এজন্য নবী সিদ্দিক আকবর কি করেন, ফারুক আযম কি করেন, ওসমান গনি কি করেন, মাওলা আলী কি করেন, কার আমল কয়টা, কার আমল কত, এটা আমার আল্লাহ আমার নবীকে জানিয়ে দিয়েছেন। এজন্য আমার দয়াল নবীও জানেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার ভাইরা গভীর মনোযোগ। এবার হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলা হলো না বলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার চেহারা মলিন করলেন। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবীদের মধ্যে হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদত
আসমানের তারকা পরিমাণ। ওগো আল্লাহর নবী, আমরা জানতে চাই আমার আবু বকর, আমার বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ইবাদত কোথায় গেল? ওনার ইবাদতের পরিমাণ কত? একটু আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কি বলছিলাম? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হাবিব, ওগো আল্লাহর নবী, আমার আব্বা জান সিদ্দিক আকবর, ওনার ইবাদত কোথায়? ফারুক আজমের ইবাদত আসমানের তারকা পরিমাণ। তা আমার বাবার ইবাদত কোথায় গেল? সিদ্দিক আকবরের ইবাদত কত? আমার নবী বলছেন, আয়েশা তুমি কি জানো ফারুক আজমের গোটা জীবনের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের এক রাতের ইবাদত ফারুক আজমের গোটা জীবনের ইবাদতের চাইতে কোটি গুণ দামি হবে। একটু বড় করে বলবো, এবার কত বেশি দামি? সিদ্দিক আকবরের ইবাদত এক রাতের, এটা ফারুক আজম থেকে শুনি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতে লাগলেন, ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনি দয়া করে একটু বলুন না আমার প্রস্তাবে রাজি হবেন কিনা? আমার জীবনে যত ইবাদত আছে আমার টোটাল ইবাদত আপনাকে দিয়ে দেব, বিনিময়ে আপনি একটা ইবাদত আমাকে দিয়ে দিবেন। সিদ্দিক আকবর বললেন, হে ফারুক আজম, সেটা কোনটা? কোন ইবাদতের কথা আপনি বলছেন? এবার ফারুক আজম বলেন, ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আপনার গারে সূরে, ওই যে হিজরতের রাত্রিতে সূর পর্বতে গারে সূরে আপনি যে নবীর গোলামির মধ্যে রাত কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, আমার নবীর প্রেমে সাপ আপনাকে কামড় দিয়েছিল, দংশন করেছিল, সাপের কামড় খেয়েছেন, বিষাক্ত হয়ে গিয়েছিল পুরো শরীর, আপনার শরীর পুরো বিষাক্ত হয়ে গিয়েছে, জান চলে যাওয়ার উপক্রম হয়েছে, এরপরও আপনি কখনো উফ শব্দ করেন নাই। আমার নবী ঘুম মোবারক থেকে উঠে আপনার সাপের দংশনের জায়গায় আকারে আমার নবী থুতু মোবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আপনার পুরো শরীর কালো হয়ে গিয়েছিল, সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। সেই গোলামির রাত, যে রাতে আপনি আমার নবীর গোলামির ভিতরে কাটিয়েছেন, ওই রাতের ইবাদত আমাকে দিয়ে দেন, আমি ফারুক আজম আমার গোটা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আপনাকে দিয়ে দেব। এখন সিদ্দিক আকবর বলছেন, এ ওমর, তুমি আমার কাছ থেকে অন্য কোন ইবাদত চাইতে পারো, খবরদার আমার কাছ থেকে তুমি কখনো ওই রাতের ইবাদত চেয়েও না। কারণ ওই গারে সূরের মধ্যে আমি আর আমার নবী যখন ছিলাম, সেখানে থার্ড পারসন কেউ ছিল না, ওখানে আমি ছিলাম আর রাসূলুল্লাহ ছিলেন, মাঝখানে শুধু আমার আল্লাহ ছিলেন, আমরা তিনজন ছাড়া ওখানে আর চতুর্থ ব্যক্তি কেউ ছিল না। এজন্য আমি একাগ্র চিত্তে একমাত্র আমি আর আমার নবী ছাড়া কেউ ছিল না, এমন ইবাদত যেটা করেছি নবীর গোলামি, সেটা হচ্ছে হিজরতের রাতের গোলামি। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে, মোহাম্মদ মদিনার গোলামি আমাই দে ও মুর্শিদ মোরে, গোলাম মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলাম মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে। সালাত দুনিয়া কি বুঝতে পারলাম? ফারুক আজমের
গোটা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, খায়রাত, তাহাজ্জুদ সব কিছু এক পাল্লায় দিলে সিদ্দিক আকবরের একটা ইবাদত, যে ইবাদত গারে সুরের মধ্যে আমার নবীর খেদমতে, নবীর গোলামিতে ছিলেন, ওই ইবাদতের তুলনা হবে না। কি মানি? অর্থাৎ নবীর প্রেমে যেই সময় আমরা দিয়ে থাকি, নবীর প্রেমে যেই টাকা খরচ করে থাকি, নবীর মিলাদুন নবীর জন্য নবীর প্রেমে যেই টাকা দিয়েছি, সময় দিয়েছি, মাহফিলে বসেছি, এটা হচ্ছে পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমরা সেই ইবাদতের মধ্যে যোগদান করতে চাই কি চাই না? একটু মহব্বতের আওয়াজে বলি, আমরা সেই ইবাদতে যোগদান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি আল্লাহর দরবারে, আমরা নবীজির মিলাদুন নবীতে বসতে চাই কি চাই না? আমরা সবাইকে তৌফিক দান করুন। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে কাসিয়া, কওম সাহেব দস্তগীর আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জায়েসিকুন জিন্দাবাদ। আমার ভাইরা, এবার দেখেন দ্বিতীয় নম্বরে এই হাদিস থেকে, রিওয়ায়াত থেকে আমরা দুটো শিক্ষা পেয়েছি। একটা হচ্ছে নবীর গোলামিতে, নবীর দরুদের পাকের মাহফিলে, নবীর মিলাদে যে সময়টা আমরা ব্যয় করি, এটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ সময়, এটা শ্রেষ্ঠ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে আমার নবী যে পূর্ণিমার রাত্রিতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি কোল মোবারকে মাথা মোবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। আমার নবী স্ত্রীর সাথে কৌতুক করছেন, কথাবার্তা বলছেন, হাস্যরস করছেন, অর্থাৎ আমার নবী স্ত্রীর সাথে মাজাক করছেন, নবী স্ত্রীর সাথে বিনোদন করছেন। বোঝা গেল স্ত্রীর সাথে সময় থাকলে আপন বাড়িতে অথবা কোথাও বেড়াতে গিয়ে স্বামী স্ত্রী কৌতুক করা, স্বামী স্ত্রী একটু বিনোদন করা, একজন আরেকজনের সাথে একটু হাসাহাসি করা, বিনোদন করা, একজন আরেকজনকে আনন্দ দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আজকের যুগে এগুলো কমতি হয়ে গেছে। আগের যুগে নামাজও ঠিক থাকতো, পরিবারের কাজও ঠিক থাকতো, আবার স্বামী স্ত্রী এক জায়গায় হলে একজন আরেকজনের সাথে বিভিন্ন গল্প করত। ঠিক না বলেন না? এখানে আমার বুড়ো বাবা যারা আছেন, দাড়ি পাকনা, এই বাবারা যখন মোবাইল পাই নাই, এনাদের যুগে স্মার্টফোন ছিল না। আজকে থেকে 60 বছর আগে, 70 বছর আগে, 71-এর আগে, স্বাধীনতার আগে বা স্বাধীনতার পর পর 70-এর দশকে, 80-র দশকে স্মার্টফোন ছিল না, ল্যান্ডফোন ছিল, অর্থাৎ যেগুলো টিএমটি বলে আর কি। আগে তো এভাবে ঘুরে ঘুরে নাম্বার দাবাইতো। আপনাদের এগুলো মনে আছে? ওই যে ডান্ডি একটা আছে, একটা স্থানে ধরে কথা বলতেছে, ঘুরাই ঘুরাই নাম্বার দাবাইতো। তারপর আসছে টিপে টিপে, মানে ইংলিশ ডিজিটাল নাম্বার, টিপে টিপে নাম্বার দাবায়। এরপরে আস্তে আস্তে টিএমটি ফোন চলে গেছে। আগে প্রবাসীরা আমাদের ফোন করতো, বাড়িতে কারো কাছে যদি কি থাকতো, একজন পয়সা ব্যবহার করে টিএমটি ফোন থাকলে, টেলিফোন থাকলে, ওই প্রবাসী ভাই ওই জায়গায় ফোন করতেন, বলতেন আমার মাকে একটু দেখে দেন, আমার স্ত্রীকে একটু দেখে দেন দয়া করে, আমি 1 ঘন্টা পরে আবার কল করবো। ঠিক না? বা আমরা গিয়ে বসে থাকতাম ওই পয়সাওয়ালার বাড়িতে। কাহিনী আমরা এক অপরের সাথে আনন্দ করব, একটা এনজয় করব, এই সময় আমার হাতে নাই। এজন্য আমাদের মুসলমান পরিবার থেকে শান্তি বলে কোনো কিছু নাই, শান্তি চলে গেছে, শুধু অশান্তি আর অশান্তি বিরাজ করছে। কথা বলেন ঠিক না? কেউ কাউকে বুঝতে চেষ্টা করে না, কেউ কাউকে মানতে চেষ্টা করে না। কথা বলুন। আমার নবী দেখেন ইশারার নামাজ পড়ে বাইরে গল্প করতেন না, বাইরে টাইম পাস করতেন না, সোজা আপন স্ত্রীদের ঘরে চলে আসতেন। আর আজকের যুগের স্বামীরা রাত যত গভীর হয়, তারা তত রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলে কথা বলে। কিন্তু কথা বলো তার সাথে বলে মানুষ আছে, তো মানুষকে, মানুষ তো তোর কথা বলা রাখতে বেলা যার সাথে কথা বলবি সে তো ঘরে তোমার স্ত্রী, বলে না আরো আছে না, কথা বলেন না। ঘরের মধ্যে একটা, বাইরে আবার ডজন খানিক এরকম বান্ধবী আছে, যে কিছু নেককার স্বামী আছে না নাই? তারা আসলে হতো, তারা বিষয় কথা হয় না, ডাকাতচরের ব্যবহার, কর্ণফুলের ব্যবহারে মিথ্যা বলেন না। এমন নেককার স্বামী আছে যারা ঘরে রাখে একটা স্ত্রী, এটা বিবাহিত, এটা আদ্য পড়া, আর আদ্য ছাড়া একটা মোবাইলে অনেক আছে।
আবার স্ত্রীও আছে কিছু, যে স্ত্রীগুলো আপন আত্মপরার স্বামী তো আছে, মোবাইল যখন হাতে এসেছে, মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ফ্রেন্ড লিস্টে অনেক ছেলের সাথে কথা বলে। এমনও কিছু মা, এমনও কিছু বোন আছে না নাই? বোঝা গেল পরকিয়া বলে যাকে, অর্থাৎ স্বামী নিজের স্ত্রী রেখে অন্য মেয়ের সাথে কথা বলা, স্ত্রী নিজের স্বামী রেখে অন্য স্বামীর সাথে কথা বলা, এটার ভিতর দিয়ে অশান্তি ঢুকেছে আমাদের মুসলমানদের পরিবারে। বাস্তবিক পক্ষে আমার নবীর মতো যদি আমার আজকের যুগের মুসলমানরা নিজের সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যাবেলা যদি বাড়িতে এসে নিজের পরিবারকে সময় দিত, তাহলে আমাদের পরিবারে আর কখনো অশান্তি থাকতো না। শুধু মায়া মোহব্বত ছাড়া আর কিছুই কল্পনা করা যেত না। কথা বলে ঠিক না? স্ত্রীদের সময় নেই, স্বামীদের সময় নেই। অনেক সময় দেখা যায় দিনের বেলা স্ত্রী ঘর থেকে বেরোতে পারে নাই, মার্কেটে যেতে পারে নাই, ছেলে সন্তানদেরকে স্কুলে পাঠাতে হয়েছে, প্রাইভেট টিচার আসছে, ঘরের কাজ ছিল। সন্ধ্যায় স্বামী ঢুকেছে, স্ত্রী বলে সারাদিন তোমার সন্তানদেরকে তোমার ঘর আমি দেখেছি, আমি এখন একটু মার্কেট থেকে আসি, তুমি বসো, ছেলেগুলো দেখিও আর ঘরটা একটু দেখে শুনে রাখিও, আমি একটু আসি। ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। ছেলে সন্তান পরিবার ঘরকে জমা দিছে কাকে? এই লোক একটা স্বামী আছে তো, যেটা হলো যে আল্লাহ দিবি, আল্লাহ শুনুন ঘুরি গেলে আজ দিনবার বুঝছি, এবার তুই যাও ঘুরি গেলে এটা ফাড়া সিস্টেম। স্ত্রীকে ফাড়াতে দিলে এই লোক একটা আছে, এই লোক একটা নইও বোয়ারা গেলে স্ত্রীর সাথে স্ত্রী যাবে মার্কেটে, প্রবলেম নেই। স্ত্রী বিনোদন করতে যাবে, সমস্যা নেই। স্ত্রী বাপের বাড়ি যাবে, আত্মীয়ের বাড়িতে যাবে, সমস্যা নাই। তবে পর্দা করে যেতে হবে এবং নিজের স্বামী অথবা নিজের ভাই বা নিজের সন্তানের সাথে যেতে হবে। একা নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে রাস্তায় বের হতে দেওয়া যাবে এই জন্য অশান্তি হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, আমার দয়াল নবী স্ত্রীদের সাথে রাত্রিবেলা এসা পড়ে বাড়িতে এসে বিনোদন করতেন, আনন্দ করতেন, কথাবার্তা বলতেন। এটার মাধ্যমে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত সৃষ্টি হয়, ঠিক না? আজকের অশান্তির কারণ কোথায়? আর নবীর পরিবারের শান্তির কারণ কোথায়? আজকের অশান্তি হলো আমরা স্বামী স্ত্রীকে সময় দিই না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। আর আমার নবীর পরিবারের শান্তি কেন? নবী নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ, ব্যবসার সময় ব্যবসা, চাকরির সময় চাকরি, কাজের সময় কাজ করেন, সাহাবীদেরকে সময় দেন, দ্বীনের দাওয়াত দেন। রাত্রিবেলা যখন হয়ে যায় নবী আর বাইরে থাকেন না, ইশারার পরে আমার দয়াল নবী আপন ঘরে এসে নিজের স্ত্রীদেরকে সময় দেন। একটু বড় করে বলি না আমাদের ভিতরে যাদের নেশা আছে, রাতের সরই এলে রাতের বাকি হুদু আছে, দিন যাবো সরি মিউজিক, ব্যবসা মিউজিক, রাতি আটে রাস্তার মাথা বই, গাড়া দৌড়ের বই, বন্ধু হলোর লগে গপ মারতেই আছে, গপ মারতেই আছে। এত 10টা বাজে, 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, গড়তায় বের খবর নেই। এই লোক কিছু রাতের ফাঁকি আছে না নাই? খবরদার, স্বামীদেরকে বলবো প্লিজ আপনারা রাতের সময়কে বাইরে কাটাবেন না। সারাদিন আপনার স্ত্রী আপনাকে পায় নাই, আপনার সন্তানরা আপনাকে পায় নাই, আপনি কয়েকটা ঘন্টা ধরে ঘরে এসেছেন, ঘুমিয়ে যাবেন। এখন ঘুম যাবেন 6 থেকে 7 ঘন্টা, তো আর বিনোদনের সময় কই আছে? এই 1-2 ঘন্টা এশারের পর থেকে বা এশারের আগে এবং পরে সব মিলিয়ে 1-2 ঘন্টা পরিবারের সাথে একটু সময় দেন, একটু পরিবারের সাথে বসে একসাথে খাবার খান, একসাথে কথা বলেন, কিছু সুখ দুঃখ শেয়ার করেন। আপনার দুঃখের কথা আপনি বলেন পরিবারকে, পরিবার কি বলতেছে দুঃখের কথা একটু শোনার চেষ্টা করেন। আপনার সুখের কথা পরিবারের সাথে শেয়ার করেন, পরিবারের সুখের কথা আপনি একটু শুনতে চেষ্টা করেন। দেখবেন পরস্পরের সাথে সুখ দুঃখের কথা যখন শেয়ার করবেন, শেয়ারের মাধ্যমে একে অপরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে, আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি পাবে, পরিবার থেকে সমস্ত অশান্তি চলে যাবে, আল্লাহর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে নবীর পরিবারের মতো পরিবারকে সাজাবার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা
আল্লাহ তুমি দয়া করো, নসিবে করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা। এবার আসেন আমি আপনাদেরকে একটা পর্ব শেষ করলাম, সিদ্দিক আকবরের ইবাদত কত পরিমাণ, ইবাদতের গুরুত্ব কত, এবং সেটা কোন ইবাদত, সেটা হচ্ছে নবীর প্রেমে যে সময় দেওয়া হয় নবীর মিলাদে, এটাই হচ্ছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ইবাদত। একটু বড় করে বলি, আর একটু বড় করে বলি। এবার আসেন তারপর আমি শুনি একটা হাদিস আমরা শুনি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, ইনি রওয়ায়াত করছেন। খেয়াল করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইনি বয়ান করছেন, এই দুনিয়ার জমিনের মানুষ শোনো, পৃথিবীর জমিনে ফজরের নামাজের পরে যেই সময়টা সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আছে, এটা বড় মূল্যবান সময়, আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার সময়। একটু বড় করে বলি, সুবহানাল্লাহ, আরো বড় করে। ফজরের নামাজ আমরা পড়ি কি পড়ি না? ফজরের নামাজ পড়ি কি না? আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন যদি বলে একটু হাত তুলেন, দেখবেন বুকের ভিতরে হাত আরো টাইট করে বেঁধে রাখতে হবে, হাত বের করতে তুলতে পারবো না, কারণ ফজর পড়ি নাই তো। এমনও কিছু ফজর পড়ে না, নামাজ পড়ে না, এমন ভাই আছে না নাই? কথা বলে না, আছে না নাই? খবরদার, আমাদেরকে অবশ্যই ঈমানের পরে সবার উপরে যেটার স্থান সেটা হচ্ছে নামাজ। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না? সে নামাজ না পড়লে আল্লাহ ছাড় দিবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই প্রশ্নটা হবে আল্লাহর দরবারে, সর্বপ্রথম আমাদেরকে জবাব দিতে হবে, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের হিসাব। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আমরা সেই নামাজ নিয়মিত আদায় করার দরকার। কত বড় আসর আমরা ফজরের নামাজ অনেকেই পড়ি না, এমনি যখন আসর মাগরিব এসা যেমন তেমন, ফজরের নামাজে কিন্তু মুসল্লি বড় শর্ট থাকে। অনেক সময় ইমাম মুয়াজ্জিন দুইজনে মিলে পড়ে ফেলতে হয়। কথা বলেন না? অনেক সময় ইমাম সাহেব বাড়িতে গেলে মুয়াজ্জিন হুজুর আযান দিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, কোন মুসল্লি আসতেছে কিনা ওনাকে নিয়ে একটু জামাতে পড়ার জন্য। কিন্তু আমরা তো নামাজে নাই, মসজিদে নেই। আল্লাহ আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করুন। একটু বড় করে বলুন আমিন। ফজরের নামাজের গুরুত্ব বেশি না কম? একটু কথা বলবো, বেশি না কম? আল্লাহর দরবারে হযরত জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা একদিন আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি একটা সিজদা দেব আপনার দরবারে। আমার আল্লাহ বলছেন, জিবরিল দাও তুমি সিজদা, আমি আল্লাহর কুদরতের কদমে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আল্লাহর কদমে সিজদায় পড়লেন। সেই সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর প্রশংসা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে করতে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, 30,000 বছর এক সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলো সুবহানাল্লাহ। আমরা তো সিজদার মধ্যে 30 সেকেন্ড কাটাতে পারি না। হুজুর যদি একটু সিজদাতে যদি একটু তাসবিহ লম্বা করেন তাইলে তো পাইছি আমরা, বলে চাকরি আমাদের চলে গেছে। আজকে হুজুর সিজদাতে দেরি করলেন কেন? আবার কিছু ডিজিটাল মুসল্লি আছে, হুজুর উঠতে একটু দেরি করলে নিজে মাথা তুলে হুজুরকে ভালো করে দেখে, হুজুর উঠতেছে না কেন, স্টপ করছে কিনা। বলেন না, এরকমও কিছু অ্যাডভান্স ফাস্ট মুসল্লি, আপডেট মুসল্লি আছে না নাই? আর আত্তাহিয়াতুতে একটু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাশাহুদের মধ্যে হুজুর তো আস্তে আস্তে পড়বেন যেন সবার পড়া হয়, আস্তে আস্তে পড়তে হয়। তো আমাদের কিন্তু চালু মুসল্লি আছে, এটা সবার আগে শেষ হয়ে যায়, কিন্তু পড়তে বলে যদি বলি একটু বলেন দেখি, পড়তে পারে না। কিন্তু নামাজে গেলে সবার আগে শেষ হয়ে যায়। এখন উনি সালাম ফেরাবার জন্য শুরু হয়েছে ওনার তাহালি,
কিভাবে তাড়াতাড়ি জুমার নামাজ শেষ করে মেজবানের বাড়িতে খাবারের টেবিলে আগে বসবে, গরম গরম গোস্ত দিয়ে নরম ঝুল দিয়ে যে সাদা ভাত ভিড়ে মেজবানি খাবার চলে যাচ্ছে, এটার টেনশনে হুজুর যদি আত্তাহিয়াতুতে দেরি করে কিছুক্ষণ পর পর সিগন্যাল মারে, এভাবে কাশি দেয়, গলা স্বর শব্দ দেয়, কি জন্য? হুজুর আত্তাহিয়াতু শেষ হয়েছে, তাড়াতাড়ি সালাম দিলাম, ওদিকে খানা চলে যাচ্ছে। এরকম কিছু ডিজিটাল মুসল্লি আছে না নাই? খবরদার, নামাজের ভিতরে খানার খেয়াল করলে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? এজন্য বেশি খিদা লাগলে আমার নবী বলেছেন, উম্মত যদি বেশি খিদা লাগে আগে খাবার খাও, তারপরে নামাজ পড়ো। কথা বলেন না কেন? যদি খাবার এসে গেছে সামনে, নামাজের সময় হয়ে গেছে, আমার নবী বলেছেন আগে খাবার খাবে, তারপরে নামাজ পড়বে। কারণ যদি তুমি না খেয়ে নামাজে যাও, তাহলে নামাজের ভিতরে তোমার খানার দিকে মন যাবে। আরে প্রস্তুতটা হয়ে যাবে, আরে বা আর যদি আমরা কে হাজার দেব না, আরে ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, ব্যাংকিং আল্লাহ জানে কি অবস্থা। নামাজ যদি দুই হাত দিয়ে দেন, এই যে বিভিন্ন টেনশন মাথা মধ্যে হাসগুলো হারাল নাই, তো লাভ নবী হতে খানা বেলায় নামাজ পড়তে না যায় সম্ভব। খানা যদি সব মাগিয়ে দেয়, আগে খানা খা, ফ্যাট ভরে আগে খাইলো, খাই তো নামাজ পড়তে যাইছে, তাহলে তো তার খানা আগে টেনশন যেত, মন যেত, মনোযোগ দিয়ে আল্লাহ নামাজ পড়তে পারিবা। কথা বল ঠিক না? তাহলে নামাজের ভিতরে মন থাকবে কার দিকে? এটা কথা বলবো, কার দিকে? নাকি বউর দিকে? না, নামাজের ভিতরে মন কার দিকে? আল্লাহর দিকে। আমার বাবা সাইয়্যিদুনা জিবরাইল আমিন সাইয়্যিদুল মালায়েকা এক সিজদার মধ্যে ৩০,০০০ বছর কাটিয়ে দিলেন। এবার সিজদা থেকে মাথা মোবারক তুললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবার জিজ্ঞেস করলেন, আয় আল্লাহ, আয় বারি তাআলা, আমি আমার সিজদার ভিতরে ৩০,০০০ বছর কাটিয়ে দিয়েছি, মাওলা একটু জানাও না, পৃথিবীর জমিনে আমার চাইতে বড় দামি সিজদা তোমার দরবারে তোমার কোন বান্দা, কোন ফেরেশতা, কোন নবী রাসূল, কোন বান্দার আছে নাকি? আমার চাইতে দামি সিজদা তোমার কাছে আর কারো আছে নাকি? তখন আমার আল্লাহ বলেন, এই জিবরাইল শোনো, তোমার ৩০,০০০ বছরের এই সিজদার চাইতে দামি সিজদা পৃথিবীর জমিনে আছে। আরো জোরে বলতে হবে, জিবরাইলের ৩০,০০০ বছরের সিজদার চাইতে দামি সিজদা পৃথিবীতে আছে। বলে না পৃথিবীতে আছে। জিবরিল তো আশ্চর্য, কি রে আল্লাহ এগুলো কি বলেন? এক সিজদাতে কাটাইছি ৩০,০০০ বছর, আর দুনিয়াতে এমন সিজদাকারী আছে যাদের সিজদা আমি জিবরাইলের এই সিজদার চাইতেও দামি বেশি। কে সে কোন ব্যক্তি এবং কোন সিজদা আমার জানতে মন চায়। আল্লাহ তুমি আমাকে একটু জানিয়ে দাও, সেই সিজদা কার, সেই সিজদা কোনটা এবং সেই সিজদা কোথায় নেই, সেখানে কি পড়ে, আমার জানতে মন চাচ্ছে। আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল শোনো, সেই সিজদা হচ্ছে আমার আখিরি জামানার নবীর উম্মতদের সিজদা। আখিরি জামানার নবীর উম্মতরা যেই ফজরের নামাজ আদায় করে, ওই ফজরের নামাজের ফরজ নামাজে যে 4টি সিজদা দেয়, 2 রাকাতের ভিতরে 4টি সিজদা দেয়, ওখানে একটা সিজদা তুমি জিবরিলের ৩০,০০০ বছরের সিজদার চাইতো ওই একটা সিজদা আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমার ভাইরা মনোযোগ গভীর। সিজদা দিয়েছেন জিবরাইল, নূরের তৈরি, কোন গুনাহ, যার কোন গুনাহ নাই, ইনি দিয়েছেন 1 সেকেন্ড 2 সেকেন্ড নয়, 30 সেকেন্ড নয়, ৩০,০০০ বছর। আমরা সিজদাতে কতক্ষণ রাখি? 30 সেকেন্ড, সর্বোচ্চ 60 সেকেন্ড, 1 মিনিট, এর চেয়ে বেশি থাকি না। বলেন না সুবহান রাব্বিল আলা 3 বার পড়লে কতক্ষণ লাগবে? 3 সেকেন্ড। 9 বার পড়লে একটু বেশি লাগবে, 11 বার পড়লে আর একটু বেশি লাগবে, এত বেশি না। কিন্তু আমার আল্লাহ বলছেন, আমার নবীর উম্মত ফজরের নামাজে যে সিজদা দেয়, ওই ফরজ নামাজের সিজদাগুলো আমি আল্লাহর কাছে একটা সিজদা তুমি জিবরিলের ৩০,০০০ বছরের সিজদার চাইতেও বেশি দামি। আমরা ইনশাআল্লাহ আগামীকাল জুমার দিন থেকে সেই ফজরের নামাজ আর মরণ পর্যন্ত জীবনও পড়ব না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, দেখো সুপাসে দেখতো যে আরো কর্ণফুলের বাহন পোস্টিং আছে, আমি যদি তোমার ঠান্ডায় বলি না
ঠিক আছে। আমরা ইনশাআল্লাহ আগামী কাল থেকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আর বাদ দিতে চাই না। আগামী কাল থেকে আমরা সবাই পুরুষরা মসজিদে গিয়ে, মা বোনরা আপন ঘরে মুসল্লার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কথা বলেন ঠিক কিনা? দুই হাত তুলে একবার বলি না ইনশাআল্লাহ, আরো জোরে বলি না ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের বড় পাক্কা ওয়াদা এবং এটাই হবে আমাদের নাজাত এবং সফলতার বড় চাবিকাঠি। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেছেন আমার আপনার হায়াত 30 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 30,000 বছর বাঁচার কোনো সুযোগ নাই। কিন্তু আমার আল্লাহ আমার নবীর উম্মতদেরকে দয়া করে এমন বেশি ফজিলত দিয়েছেন, উম্মত তুমি ইবাদত করবা 50 বছর, 60 বছর, কিন্তু তোমার আমল নামাতে আমার আল্লাহ সওয়াব দিবেন 60 কোটি বছরের সওয়াব, 60,000 লক্ষ বছরের সওয়াব তোমার আমল নামার মধ্যে উঠে যাবে। একটু বড় করে বলি এগুলো পেয়েছি কারো সিলাই, কারো সিলাই। সে নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? ডান হাতটা একবার আল্লাহর দরবারে তুলে বলতে চাই, আমরা নবীকে পেয়ে খুশি না বেজার? এই নবীকে পেয়ে খুশি হয়েছি বলে এই ঈদে মিলাদুন নবী চলে। কথা বলে ঠিক না? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মতি হয়ে ইয়া রাসূলুল্লাহ। সবাই একই সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, মোরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মতি হয়ে ইয়া রাসূলুল্লাহ। मोहब्बत या रसूल अल्लाह, या बोले या रसूल अल्लाह, या हबीब अल्लाह, सलातुन या। ফজরের নামাজের সিজদার দাম বেশি না কম? আরো বড় করে আরেক হাদিসে আছে, যে ব্যক্তি, যে মুমিন, যে মুসল্লি এশারের নামাজ জামাতে পড়বে, কথা বলে, এশারের নামাজ জামাতে পড়বে, মহিলারা পর্দার মধ্যে সময়ে জাস্ট টাইমে এশারের নামাজের সময়ে এশা পড়বে, পুরুষরা মসজিদে জামাতে পড়বে, আমার আল্লাহ তাদের আমল নামাতে অর্ধেক রাত নফল ইবাদত করলে যা সওয়াব হতো, বান্দা এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেছে, কিন্তু মাওলা দয়া করে ওই বান্দার আমল নামায় অর্ধরাত নফল ইবাদত করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তার আমল নামাতে জামাতে নামাজ পড়ার কারণে দান করে দিবেন। আমরা এশারের নামাজ জামাতে পড়বো নাকি এমনি বাইরে ঘোরাঘুরি করবো? একটু বড় করে। এখন ফজরের নামাজ জামাতে পড়লে কি হবে? আমার নবী বলেছেন, ফজরের নামাজ যদি কেউ জামাতে আদায় করে, সারা রাত তুমি তো ঘুমিয়েছিলা, কিন্তু আমার আল্লাহ তুমি ফজরের নামাজ জামাতে পড়ার কারণে তোমার আমল নামাতে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব পেতা, ফজরের নামাজ জামাতে পড়ার কারণে গোটা রাত নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামাতে আল্লাহ দান করে দিবেন। তাহলে ফজরের নামাজ জামাতে পড়লে ফজিলত বেশি না কম? বেশি। এশারের নামাজ জামাতে পড়লে ফজিলত বেশি না কম? বেশি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে ফজিলত বেশি না কম? বেশি। আমরা আগামী কাল থেকে নামাজ পড়বো একা নাকি জামাতে? চেষ্টা করব, বলি না ইনশাআল্লাহ? আর একটু মহব্বতে বলি ইনশাআল্লাহ। এবার আপনারা হাদিসটা শুনেন। দেখেন আমার নবী শুধু নামাজ নিয়ে বসে থাকবেন, মসজিদে গিয়ে শুধু তাসবিহ পড়তে থাকবেন, কোরআন পড়তে থাকবেন, পরিবারকে সময় দিবেন না, এরকম নয়। এটা ইসলাম নয়। ইসলাম কখনো এটা শেখায় নাই।
দেখেন আমার নবীর পারিবারিক জীবন কেমন ভাবে চালাচ্ছেন। আল্লাহর প্যারা নবী ফজরের নামাজ আদায় করতেন, আদায় করার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বয়ান করছেন, ও জগতের বন্ধুরা গভীর মনোযোগ, আল্লাহর প্যারা হাবিব রহমতে দো জাহান নবী কামলি ওয়ালা নবী ফজরের নামাজ আমাদেরকে নিয়ে জামাতে আদায় করতেন। জামাতে আদায় করার পরে আমার নবী মুসাল্লা থেকে উঠে যেতেন না, আমাদের দিকে মুখ করে আমাদের দিকে ফিরে তাসবিহ পড়তেন, আমাদেরকে নিয়ে দরুদ পড়তেন, জিকির করতেন, আমাদেরকে নিয়ে দোয়া করতেন। এভাবে রাসূলুল্লাহ সেই ফজরের নামাজের মুসাল্লায় বসে বসে সূর্য উদয় হওয়া পর্যন্ত ইবাদত করতেন, জিকির করতেন, দোয়া করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। পুরুষরা মসজিদে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত নফল তাসবিহ পড়তেন, কোরআন পড়তেন, নবী মাসালা মাসাইল নিয়ে আলোচনা করতেন, আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতেন। আর মা বোনরা ঘরের মধ্যে ফজরের নামাজ পড়ে কোরআন শরীফ নিয়ে বসে যেতেন। এই সিস্টেমটা কিন্তু আমাদের দেশেও আমাদের কাছেও আজ থেকে 50-60 বছর আগেও ছিল, নয় বরং 30-40 বছর আগেও ছিল। যেদিন থেকে আমাদের ঘরে ডিশ এন্টিনা ঢুকেছে, ডিশ ঢুকেছে, যেদিন থেকে আমাদের ঘরে স্মার্টফোন ঢুকেছে, সেদিন থেকে আমাদের ঘরের দরওয়াজা ফজরের সময় বন্ধ থাকে। কিন্তু আগে আমার বাবার যুগে, আমার দাদার যুগে, তাহাজ্জুদের সময় আমাদের ঘরের দরওয়াজা খোলা থাকতো এবং ফজরের নামাজে যাওয়ার জন্য একজন বাবা ঘোড়া পাড়িতে উঠানে উঠানে রাস্তায় হেঁটে হেঁটে আসসালাত আসসালাত আসসালাতু খায়রুম মিনান নওম, আসসালাতু খায়রুম মিনান নওম এভাবে চিল্লায়া চিল্লায়া মসজিদে যেতেন। কথা বলেন ঠিক কিনা? এরকম রেওয়াজ আমাদের সমাজে ছিল, কিন্তু এখন সেগুলো চলে গেছে। কারণ কি জানেন, আমরা রাতের 2টা বাজে ফেসবুকে, রাতের 3টা বাজে ফেসবুকে, যখন ফজরের আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন হুজুর মসজিদ খুলতেছেন, তখন আমরা মোবাইল বুকের উপরে নিয়ে আস্তে করে ঘুমিয়ে পড়েছি। এটাই তো বাস্তবতা। কথা বলে না ঠিক না? আগের যুগে আমাদের ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হতো, মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বের হতো, দরুদ শরীফের আওয়াজ বের হতো, সাল্লাল্লাহু সালাতুনিয়ার আওয়াজ বের হতো, আমার নবীর দরুদের আল্লাহর জিকিরের আওয়াজ বের হতো। কিন্তু বর্তমান মুসলমানদের ঘর থেকে ফজরের নামাজের পরে কোরআনের আওয়াজ আর আসে না, জিকিরের আওয়াজ আসে না, দরুদের আওয়াজ আসে না। কথা বলে ঠিক কিনা? রহমত আসবে কোথা থেকে? পরিবারের শান্তি আসবে কোথা থেকে? এবার দেখেন আমার নবী কিভাবে পরিবার চালাতেন, খেয়াল করব। আল্লাহর প্যারা নবী ফজরের নামাজ পড়ি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতে লাগলেন, হে জগতের বন্ধুরা, আমার প্যারা নবী ফজরের নামাজ পড়ে আমাদের দিকে ফিরে যেতেন, আমাদের দিকে ফিরে বসে বসে তাসবিহ পড়তেন, তাহলিল পড়তেন, কোরআন পড়তেন, আমাদেরকে নিয়ে মাসআলা মাসাইল আলোচনা করতেন। এইভাবে টাইম পাস করতে করতে আমার নবী সূর্য যতক্ষণ উদয় হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী মুসল্লায় বসে থাকতেন। এবার আমার নবী সালাতুদ দুহার নামাজ পড়তেন, এটাকে ইশরাকের নামাজ বলে, গ্রামের মহিলারা সূর্যের নামাজ বলে। এই সালাতুদ দুহা ইশরাকের নামাজ আদায় করার পরে এবার আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, আপনারা মসজিদে বসে থাকিয়েন না, এবার চলে যান আপন বাড়িতে, নিজের স্ত্রীদেরকে সময় দেন, নিজের স্ত্রীদের কাছে চলে যান। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এবার দয়াল নবী আপন মুসল্লা থেকে ফজরের নামাজ পড়ে এবার আমার নবী মুসল্লা থেকে উঠে যেতেন। উঠে সেই দিন যেই স্ত্রীর ঘরে নবীর পালা থাকে, নবীর শিডিউল থাকে, মানে আমার নবীর স্ত্রী কয়জন বলেছিল? 11 জন। 11 জন স্ত্রীর সাথে তো এট এ টাইম থাকা সম্ভব না, এট এ টাইম তো সময় দিতে পারবেন না। এই জন্য নবী শিডিউল ভাগ করতেন, আজকে ইনার ঘরে, কালকে ওনার ঘরে, পরশু ওনার ঘরে। নবী ইনসাফ করতেন। আমাদেরও কয়েকটা বিয়ে করার ইজাজত, পারমিশন শরীয়তের সিস্টেমে আছে না নাই? আছে। কাদের জন্য আছে? যারা টাকা পয়সা এবং শারীরিক সামর্থ্য পাশাপাশি প্রত্যেক স্ত্রীকে সমানভাবে চালাতে পারবে এমন যদি অ্যাবিলিটি সামর্থ্য থাকে,
তাহলে সে দুইটা বিয়ে করতে পারবে, তিনটা পারবে, সর্বোচ্চ চারটা পারবে। কিন্তু আল্লাহ কোরআনে এটাও বলে দিয়েছেন, যদি তোমরা চারটাকে যদি, দুইটাকে যদি, তিনটাকে যদি, অর্থাৎ বহু বিবাহ, এটাকে যদি তোমরা সবাইকে সমানভাবে চালাতে না পারো, তাহলে তোমরা বহু বিবাহ করবে না। বহু বিবাহ হারাম, একটাই বিবাহ করবা। সুবহানাল্লাহ আসতে বলবো। আপনারা হয়তো বেশি বিয়ে তো হতো না, ভালো হতো। তোমরা অজ্ঞতা হবো, তাহলে তারা সুবহানাল্লাহ হবো হলে না কেন বাংলা চালাতে না পারলে, ইনসাফ করতে না পারলে কয়েকটা বিবাহ করা যাবে না, একটাই করতে হবে। সেই একটাকেই সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, মোহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, কথাবার্তা দিয়ে, সহযোগিতা দিয়ে, আন্তরিকতা দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। আরেকটু বড় করে বলুন আমিন। আমার নবী ফজরের নামাজের পরে কি করতেন? মুসল্লায় বসে থাকতেন, তাসবিহ পড়তেন, তাহলিল করতেন, কোরআন পড়তেন, ঠিক না? এবং নবীজি কতক্ষণ বসতেন? সূর্য যতক্ষণ উদিত হয় নাই ততক্ষণ পর্যন্ত আমার নবী বসে থাকতেন। সূর্য উদয় হয়েছে, সূর্য পুরোপুরি উঠে গেছে, এবার নবী সালাতুদ দুহার নামাজ পড়তেন, যেটাকে ইশরাকের নামাজও বলে, সূর্যের নামাজও বলে। এটা পড়ে আমার নবী এবার স্ত্রীদের কাছে চলে যেতেন। সাহাবায়ে কেরামকে বলতেন, এই সাহাবীরা তোমরা এবার আপনার স্ত্রীর কাছে চলে যাও, স্ত্রীকে সময় দাও। আর একটু মনে করে স্ত্রীর হক আছে না নাই? স্বামীর উপরে স্ত্রীর হক আছে না নাই? আবার স্ত্রীর উপরে স্বামীর হক আছে না নাই? আমরা আজকের সমাজে, আজকের পরিবারে স্ত্রী স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না বলেই আমাদের পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে স্বামী স্ত্রীর মাঝে মায়া, মমতা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসার মাধ্যমে পরিবারকে পরিচালনা করার তৌফিক দান করুন। একটু মহব্বতের আওয়াজে বলেন আমিন। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এবার আসেন, এটা গেল একটা পর্ব। আরেকটা পর্বে আসেন, আমার দয়াল নবী স্ত্রীদের সাথে কিভাবে চলাফেরা করতেন, নবীর পারিবারিক জীবন কেমন দেখেন। আমরা তো আমাদের স্ত্রীদেরকে ঘরের মধ্যে আনার পরে মনে করি যেন এটা চাকরা নিয়ে এনেছি, কাজের মেয়ে এনেছি, এমন ভাবে ব্যবহার করি। এমন কিছু ফ্যামিলি আছে না? কথা বলতে হবে। আপনারা যদি অস্বীকার করেন তাহলে বুঝবো যে আপনারা বাস্তবতাকে অস্বীকার করতেছেন। আপনাদের এলাকায় সব ভালো, সবাই স্ত্রীকে স্ত্রীর মর্যাদা দেয়, আবার স্ত্রীরাও স্বামীদেরকে স্বামীর মর্যাদা দেয়। আপনাদের স্ত্রীগুলোও ভালো, মা বোনরাও ভালো, আপনারা স্বামীরাও ভালো। কিন্তু কিছু জায়গায় তো এমন আছে যারা স্ত্রীদের উপরে জুলুম করে, স্ত্রীদেরকে ঘরের কাজের মেয়ে মনে করে। আছে না নাই? আর কিছু গ্রামের মধ্যে এমন সিস্টেম আছে যেটা বউ হারাহে বোঝে ব্যাগুলো পরে, স্ত্রী খাবার খাবে সবার পরে, মা বাবার সাথে, ঘরের অন্যান্য মেম্বারদের সাথে খাবারের কোনো সুযোগ নাই। কেন? যেহেতু ও পরের মেয়ে, ইনি পরের মেয়ে এনেছি করে, এই জন্য তার জায়গা আমাদের সাথে নয়। সে কখন খাবে? আমরা সবাই খাওয়ার পরে ডেক্সির তলাতে যা বেঁচে থাকবে এগুলোই আমাদের বৌমা খাবে। এই লোহদুয়া আন্তর্জাতিক ব্রিটিশ খুচরা ও রোরি দিয়ন্নন জামাই আছে না? আমরা এটা দিই, তার এই কোচিং বেশি আছে। এটা আছে না? অন্য আছে বউরা হানা দিব তো এমন করে কিরোনা বউ কিন্তু শুনতে দেয় হতো না? এদিকে আর মেয়ে না, এবার আর বেয়ার মেয়ে, এবার আমি দিই 10 টাকা আমি দিই, 5 গড়ি স্বর্ণ দিই, 50,000 টাকা। তুই খালি গান্ডি দেবে না, এবার করার 5 গড়ি মুখ খব দিব, গল্প চাইব, আর ফল উড়ি দিব, আর রান্না বান্না করিব, তার তেলের খোঁচানি, তেলেনি ব্যাগে বালা ধরে না সরিষে করিব, ডেকসি মাজিব। এরপরে রান্না বান্নার পরে আর ব্যাগে খানা খাওয়ার পরে খানা যেদিন বাঁচিব, মাছর বিস্কুটের পুরো গিয়ে বই, মাছর মাথাও গিয়ে বই, এসদি যাই না যেদিন বেশি কেনাওয়ালা ইয়ে লাখি দে ওই বললেন ফর লাগিয়ে দেয়।
এল্লা হদু আন্তর্জাতিক খুজরা মানুষ, আন্তর্জাতিক মানুষ তুমি শয়তান ও রোরি দিয়ন নরন স্বামী আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনার কেমন লাগে যদি আপনার মেয়েকে, যদি যাকে বিয়ে দিয়েছেন তার ঘরে যদি সবাই খাইতেছে, আপনার মেয়ে দেখে আছে শুধু বাইন্দেলি করবে, শুধু বাঁধির মতো কাজ করবে, কাপড় ধুবে, ঘর ঝাড়ু দিবে, ঘর মুছবে, ঘরের তালা মারবে, ঘরের থালা বাসন ধুবে, রান্না করবে, হাঁটো বাছা করবে, খাবার দিবে, খাবার টেবিলে আনবে, টেবিল থেকে নিয়ে যাবে, সবার পরে খাওয়া দাওয়া করবে এবং সবাই ভালোভাবে সব খাওয়ার পরে তলাতে যা খানা থাকবে সবার খাটা পিঠা নিয়ে যে খানাগুলো থাকবে ওই খাটা মাটা সহ ওই খাবারটা আপনার মেয়েকে, আমার মেয়েকে যদি আমার দেয়ার বাড়িতে দেয়, আমার কি ভালো লাগবে না খারাপ লাগবে? এই মেসেজ যদি আমার কাছে আসে, আমি তো তাকে 144 লাগাই দেব মামলা। এই বেআই সাহেব কি মনে করছে এটা কার মেয়ে জানেননি? আমি কে জানেন? একটা শুধু হেলো করবো যে 14 বছর সবাইকে ফাড়া নিয়ে যাবে, খবরদার আমার মেয়ের সাথে এই ধরনের আচরণ আমি মেনে নেব না। এটা অনেক যত্ন করে, অনেক আদর করে লালন পালন করেছি আমার মেয়েকে, এটা আমার কলিজার টুকরা মেয়ে, আপনি আমার মেয়ের সাথে এরকম আচরণ করতে পারবেন না। তো আপনার মেয়ের সাথে এরকম আচরণ করলে আপনার কলিজা বরদাস্ত করে না। আপনি যে আরেকজনের মেয়ে নিজের সন্তানের জন্য এনেছেন পুত্রবধূ করে, আপনি এনে যে টর্চার করতেছেন, ওই মেয়ের বাবার অন্তরে কেমন লাগে? ওই মেয়ের মায়ের অন্তরে কেমন লাগে? ওই মেয়ের ভাইয়ের অন্তরে কেমন লাগে? কথা বলেন না, ঠিক কিনা? নিজুল্লাহ বলে শোনা, ফরল্লাহ বলে আনা আনা, নিজের মাইয়েরা খেয়ে কিছু বলি আনা, আসমাই হজ্জে ভাল লাগে, আর কোন বই নিয়ে ফুতুরব ইবেরে কিলুত কিল কুশিলুত দিছি হামরত খাম, শুধু সরমাইবার মতো শুধু গৌরের মতো হামরাত দিবে। এটা করতে গিয়ে শিখেছেন। এই এলুর পানি, এই এলুর নজাই, যেমন কর্ম তেমন ফল। তুমি যদি আরেকজনের মাইয়ের লয় বড় দাঁড়িয়ে নেয়, ফোয়ার বউ লয় ফিসে ফিসি করো, ডরাডরি করো, এবারে যদি জলম করো, অত্যাচার করো, ফিসি বেল, তোর মাইয়ারে আরেকজনের ফিসি ফেলে সোজা হোক আল্লাহর মানি ফল্লাই ফল্লাই। তুই ইন্দি একজনের মাইয়ের জলম করিবে, তোর মাইয়ের আরেকজন জলম করিবে। তোর থেকে মাইয়ের জলম করলে সহ্য নয়, ইবের তো এবার মাতৃবার বাহত্ব হলে সহ্য নয়। কথা বলে ঠিক না? তাহলে স্ত্রীদেরকে, মা বোনদেরকে জলম করা যাবে না, তাদেরকে স্ত্রীর মর্যাদা দিতে হবে। কিভাবে? আমি আমার মেয়েকে যেভাবে ভালোবাসি, আমার পুত্রবধূকেও আমি শাশুড়, আমি শাশুড়ি সেভাবেই ভালোবাসবো। আর আসলে না বুঝবি, আর আমি তো বেয়াহল মাথা মানুষ যেমন আছে কোনো বুঝতে পারবে। তোর মাইয়ে বিয়ে দিবে নিবি গিয়ে গৌর বাড়িতে, মেয়েকে বিবাহ দিয়ে ফেলেছেন, শাশুড় বাড়ি চলে গেছে। আপনার এখন যদি 1 গ্লাস পানি লাগে, রাতের 2টা বাজে 12টা বাজে, আপনার খারাপ লাগতেছে, আপনাকে 1 গ্লাস পানি আপনার মেয়ে এনে দিবে নাকি আপনার ছেলের বউ এনে দিবে? কথা বলেন। হাতের কাছে আপনার খেদমত করবে, আপনাকে ধরে বাথরুমে নিয়ে যাবে, আপনাকে 1 গ্লাস পানি দিবে কে? নিজের মেয়ে নাকি ছেলের বউ? ছেলের বউ। তা আপনি নিজের মেয়ের মতো ছেলের বউকে মেনে নিতে পারলেন না কেন? আপনি পার্থক্য করলেন কেন? নিজের মেয়ে আর পরের মেয়ে দুটোর মধ্যে পার্থক্য কেন করলেন? আপনি কি একবার চিন্তা করেছেন? আমরা কি চিন্তা করেছি? আমার ঘরে যে পুত্রবধূ এনেছি, ছেলের জন্য যে বউটা এনেছি আমি, সেই মেয়েটা নিজের বাবাকে ছেড়ে এসেছে, মাকে ছেড়ে এসেছে, ভাইকে ছেড়ে এসেছে, বোনকে ছেড়ে এসেছে, নিজের 14 গোষ্ঠীকে ছেড়ে আমার ঘরে এসেছে এক কারাগারের মধ্যে বন্দির মতো। আমি 1000 পাখিকে আরেক খাঁচাতে এনেছি। সে নিজের বাবাকে আর বাবা ডাকে না, এখন আমি স্বামীর বাবাকে শাশুড়কে বাবা ডাকে, স্বামীর মাকে শাশুড়িকে মা ডাকে, স্বামীর ভাইকে নিজের ভাই ডাকে, স্বামীর বোনকে বোন ডাকে, স্বামীর ফুফিকে ফুফি ডাকে, স্বামীর মামাকে মামা ডাকে, স্বামীর আপনজনকে নিজের আপন করে নেয়। কথা বলে ঠিক কিনা? তো আপনার ঘরে আমার ঘরে আমার ছেলের বয়সে আমার আপনার ঘরে আমাকে আপনাকে যদি আপন করে নিতে পারে, তো আমার কি দোষ হয়ে গেল? আমার কি হয়ে গেল? আমি কেন আমার ছেলের বউকে নিজের মেয়ের মতো আমি গ্রহণ করে নিতে পারবো না? নিজের মেয়ের মতো যত্ন করতে পারবো না? নিজের মেয়ের মতো আদর যত্ন করে রাখতে পারবো না
কেন? তাহলে আমার মধ্যে মানুষত্ববোধ নাই, আমার ভিতরে মানবতা নাই, আমার মধ্যে মনুষ্যত্ববোধ নাই। আমি একজন মানুষছবি জিন্দা হাইওয়ান, পশু। কথা বলেন ঠিক কিনা? আজকে সংসারের মধ্যে অশান্তি, কতগুলো অশান্তির কারণের মধ্যে একটা কারণ হচ্ছে এটা। আরেকটা তো আছে যৌতুক। যৌতুক তো আছে। বউ আনার পরে শুরু হয়ে গেছে বউকে ফোঁটা দেওয়া। শাশুড়িদের একদিকে ফোঁটা, শাশুড়ি দিবার দিকে ফোঁটা, ননদদের একদিকে ফোঁটা, দেবরদের একদিকে ফোঁটা। এই তোমাদের বাড়িতে গিয়েছি, ক্লাবে গিয়েছি, আমাদেরকে বড় বড় চিংড়ি মাছ দেয় নাই, আমাদেরকে সোয়াইসা মাছ দেয় নাই, আমাদেরকে ছাগলের মাংসটা ছোট হয়েছে, এটা বড় দেওয়া দরকার ছিল। তোর বাচ্চা 14 বছর জিন্দগি না দেন না দেন রাক্ষসের পর রাক্ষস জিন্দগির বাচ্চা 14 বছর সব অবস্থা না হয় ইসা মাছ না হয় জিন্দগি দিতে ওই তো খুঁজতেই দেয়। হ্যাঁ না ঠিক না? এলে মাগ দেখতে পারা মানুষ তো আসে তো তোতে একা খাইতে কোনো ওই তোর খলজে ফিলিয়ার বুদ্ধি সব অবস্থা হয় না। 800 টাকা দিয়ে 1 কেজি বাজার তো কিনে ফোটা খাতো না তুই বাদ না হয় শুধু বস্তু হয় মাঝে তো খুঁজো দেখিলে এত গাঁদার এত রাক্ষসা এত বড় বেওয়াফা। একজন মেয়ের বাবা 100, 200, 500 মানুষের খাবারের ইন্তজাম করেছে, কত কষ্ট যে তার হয়েছে সেটা মেয়ের বাবা জানে আর আল্লাহ জানে। কথা বলেন ঠিক কিনা? সেখানে গিয়ে আমি রাক্ষসের মতো কিভাবে বলি জুলাকা বাড়াই দিতে ভালো হতো কেন? এটা দেখেন ঠিক আছে, এখানে যদি গরুর খারাপগুলো যদি ধরতে গিয়ে আর একটা স্ট্যান্ডার্ড হইতো না এলে আবার নেতাগিরি দেখা যায় ওরও আছে হবে আর কোনো কিছু বলতাম না, কিন্তু আর ফারামির দেখে সম্মান আছে, আর এখানে স্ট্যাটাস আছে। এটা তোমার বলো প্রেস্টিজ, এটা তো বলে ফেটিস আছে, ফেটিস কিন্তু মিডিয়া ফেটিস বা সাউন্ড ফেটিস কোনো বলবো আর টাকার প্রেস্টিজ আছে। और साई क्लब लेवल সময় ক্লাব লেভেল থেকে স্ট্যান্ডার্ড চালিয়ে আর খানা পিনা গরিবের সঙ্গে খেয়াল নাই বেঁধে হবে এত কিছু করতে তখন না ওনার বিয়াই কিছু খোঁজে না মোবাইল ব্যাংক বলে লাগে ক্লাব वाला যাই বললি ওই আর আগর বিয়াই খানা ইলে গুজি এর আইটেম নিয়ে গুজি ইঞ্চি কই কই ইন হইলি কিছু করতে না হয় না হঠাৎ একবার তো হইলি এই লো নাদান বিয়াই রাক্ষস ওরি আসারা নাই বিয়ে খাই নাই তার খানা পদারও মরে ফলতে ফুলের দবি আর यार होता है सुन ले क्या होता है तो गिरीश दा दिए कर तुम बाइक ना होई गिने जो क्या होता है तो ना अरे से यार ऐसे डिस्टर्ब करे मौजूद बिल और होते बेय बता है गला दे भाई ठीक असना बेय ने मुझे बेय रे अभी आए আর কার বলে অলসিনি বেলা জালা অলসিনি বেলা মঞ্জুর হাসান জানা খাই দি हम आप तो हम बोले बेय बता होता হবে এসব আমাদের আজ পরিবারের অশান্তি কি করে বলতে পারে ওরা ঠিক না হলো ঠিক এরা হাজার বছর ঠিক কথা কি এই বাস্তবতা তুলে ধরে দিয়া কোরআন হাদিসের লগে বাস্তবতা মিল দিতে হবে অশান্তির হারাম করে পরিবারের অশান্তি কিনলে শর্ট করে হাই ইয়ে দড়ি দিতে হবে খেয়াল করো না সোরাবেরান গিয়ে ব্যয় বাতা এরপরে সিধে জামাই ফোন জিদের আলালি রে তোমরা কখন ইন্তজাম করতেছো আমাকে আমার বন্ধুরা ডিস্টার্ব করতেছে কিনলে সোনা বেড়া নিলে ডাক বেড়া নিলে আমাদের হও না এটা খাইতে যাতে বলো সোনা বেড়া নি কিন্তু যদি জানতে মোটরসাইকেল মোটরসাইকেল লোক কারটা লোক দিল দুই চেটা হাইতে মতো তাই নাম দিবে সোনা বেড়া নি আর সোনা দেখতে দিই আর এলাকার মধ্যে মাইবা বিয়ে হইলি জামাইয়ে বউর নিবেলা স্কুলে 5 দিন নে 6 দিন নে 7 দিন নে এই ব্যস্ত সোনা বেড়া নেবো তো সোনা বেড়া নেবে রাতে 10টার বয়স তো দেবে তো তুমি আস্তে আস্তে কেন জানে না আমি ঢুকে দে খাই এনে রাতে আনন্দ করি গলস্তলন বাঁধি লাটাগুলো কম মারে দিন ঘুরে ডরিয়ে নেয় তাদের দুটো মাঝে গিয়ে কেন জানে না আদি গাও কোনো মাত্র পাও না এবারে হয়ে গেলে বুড়ো হলো সোনা বেড়া নেবো ইয়াদের যে আর ফলে হন বহুত স্ট্যান্ডার্ড হতো সোনা রাখে তারা করে হন ডাহাই বেড়া নেই ব্যাগের সামনে যাই হবে কোন মারমা ঢুকে ঢুকবি ইলে চুদে ওদের আগে দিদি ওদের আগে দেখা দেখা ছোট দিলাম আজ এখানে বিলের করলাম আমাদের আজ এখানে কেনা বানানো যাবে ফ্যানটা লুজ করে আসছি এই লোক তো রাখুস এখন হো না আজ আমাদের তো আর লোকে আরো আন্তর্জাতিক রাখতে শুরু আছে তো আর বন্ধু বান্ধব রাখি দেবে তো যে বালা করে খাইতে দিতে হয়তো না ব্যান হওয়া যায় ফ্যান ওকে কেন অস করে দে ঠাসি আমি দিছু আজ এটা আমি দেব ভাই সোনা বারের দেখানা কিন্তু 12 আইটেম বিয়ে খাওয়া দিয়ে 5 আইটেম এটা কিন্তু 12 আইটেম ইতার মান তো হতো আলাদা শুরু দেখা তার বাত
আছে না নাই? মামা তো আছে না নাই? মাইয়ের বাপ পড়ে যায় কিন্তু দলিল হলো মাইছে মাইবা দুনিয়া না খালি আর দুনিয়ার থায় ওটা বাপন দেশ শুরু করে দিল বাবু মাইয়ের পড়াইলাম 18 বছর, মেট্রিক পরীক্ষা দিয়ালাম, ইন্টার পাস করালাম, আমার মেয়ে বড় হয়েছে আমার হাতে, দুলালির মতো করে লালন পালন করলাম, মেয়েকে এত আদর যত্ন করলাম কেন? যেহেতু আমার নবী বলেছেন যার করে 2টা কন্যা সন্তান হবে। আর জোরে যাদের একটা হয়েছে রাগ করিয়েন না, একটার ফজিলত আছে, 3টার ফজিলত আছে, 4টার ফজিলত আছে। নবী বলেন যার করে 2টা কন্যা সন্তান হয়েছে সে চেহারা কালো করে নেই, খুশি হয়েছে। আমার নবী বলেন উম্মত এই 2টা কন্যা সন্তানকে যারা লালন পালন করে কোরআন শিক্ষা দিবে, আদব শিখাবে, পর্দা শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে, নামাজ শিক্ষা দিবে, লালন পালন করে বড় করে উপযুক্ত করে ভালো ছেলের সাথে পাত্রস্থ করবে, বিয়ে শাদী দিবে, ওই মা এবং বাবা, কন্যা সন্তানের বাবা, কন্যা সন্তানের মা, তারা কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে এইভাবেই থাকবে। আরো বড় করে বলতে হবে নবী 2টা আঙ্গুল মোবারককে এক জায়গায় করলেন এভাবে, আমি এবং 2 কন্যার বাবা, কন্যা সন্তানের বাবা এবং মা আমি নবীর সাথে এইভাবে থাকবে। অর্থাৎ কিয়ামতের ময়দানে কন্যা সন্তান, মেয়ের বাবা, মেয়ের মারা আমি রাসূলুল্লাহর সাথেই থাকবে। এই কথা শোনার পরে কোন মেয়ের বাবা কি চেহারা কালো করবে? কারণ আমার মেয়ে হয়েছে বলেই আমার এই মেয়েগুলোর মাধ্যমে আমার আল্লাহ আমার নবীর সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য মেয়েদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য মেয়েরা লক্ষ্মী, মেয়েরা ঘরে কল্যাণ। যে ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান হয় আমার নবী বলেছেন সেই ঘর বেশি বরকতওয়ালা হয়। আরো বড় করে বলতে হবে সুবহানাল্লাহ। ফেরেশান নই মাইয়নি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা বর্তমান সময়ে কিছু সিস্টেম চালু করে আমরা মেয়ে কন্যা সন্তান হওয়াটাকে অভিশাপ বানিয়ে ফেলেছি। কন্যা সন্তান হলে মেয়ের বাবার টেনশন শুরু হয়ে গেছে, এই তাড়াতাড়ি ব্যাংকট টেয়া জমা, এই ডিফেন্স ঘর, এই হ্যান ঘর, মাইয়ে বড় বলে বউ সিলেতে কি সিলা, মাইয়ে বড় বিয়ে দম করবে তো কি দিয়ে বিয়ে দম করবে, মাইয়ে ব্যবসাতে দুনিয়া দিবে রিজিক লোন মাসি না তো তোকে কি লেখা কোনো বড় দেয় হতো না। খোদা মধ্যে না বিয়ে দিবে সময়, বিয়ে দেওয়ার সময় বুঝবা মিনিমাম 5 লাখ থেকে 7 লাখ টাকা হাতে নিয়ে দাঁড়াতে হবে, নাইলে তোমার মেয়েকে কেউ বিয়ে করবে না। কথা বলেন না ঠিক কিনা? 7 পথ ফার্নিচার লাগবে, 500 বরযাত্রা লাগবে, বিয়াই বাড়ানি, সোরা বাড়ানি, ডাইট বাড়ানি, বঞ্জা বাড়ে অনিদম করবো, এদের বাচ্চা শুদ্ধ সম্মানও দেখে, এদের বঞ্জা বাড়ে নুনুয়াল দম করবো, সুপ দম করবো, সাফারি দম করবো, ফ্যান দম করবো, এদের বঞ্জা বাড়ে আগা করা ব্যাগিন দম করবো, এদের ইয়েন দম করবো, জামারে ইয়েন ওর রে ইয়েন দিতে দিতে শুধু মাইয়ের বাবা শুধু দিতে তাই বোধে তো ফোয়ার বাবার হাম্মান কি এত হাম কি তুই বাকি শুধু হাইজানো দেশ তো লজ্জা না তুই দিন না তুই ফোয়ার বাবা তুই কি মেয়ের বাপটাই তো খাইছস, এবার তুই বাড়িতে কিছু খানা কর, বাবার মেয়ের বাবাকেও খাওয়া, মেয়ের পরিবারকেও খাওয়া। তুই মেয়ের বাবা থেকে নিয়েছিস তোমার পরিবারের জন্য, তুমিও তাহলে সেভাবে গিফট হাদিয়া ছেলে স্ত্রীর বাবাকে, মেয়ের বাবাকে, মেয়ের পরিবারকে দাও। তাইলে বুঝবো তোমার মাঝে মানবতা আছে, নাইলে বুঝবো তোমার মাঝে মনুষ্যত্ববোধ নাই। তুমি শুধু মানুষকে শোষণ করে শুধু খাওয়া শিখেছ, খাওয়ারও শিখাও নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলোর কারণে আজকের সমাজে অশান্তি হচ্ছে। যৌতুক থেকে ফিরে আসুন, এটা লাগবে ওটা লাগবে এগুলো বাদ দেন। তবে হ্যাঁ, মেয়ের বাবা যদি নিজের খুশিতে আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য কিছু ফার্নিচার দেয়, কিছু হাদিয়া দেয়, এটা হচ্ছে উপহার। আমার বিয়ে যদি আমাকে খুশিতে কিছু দেয় আমি গ্রহণ করব, কারণ হাদিয়া দেওয়া নবীর সুন্নাত, হাদিয়া নেওয়াও নবীর সুন্নাত। কিন্তু কাউকে প্রেসার দিয়ে এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, ইয়া শীতকালে শীতানো না, মাইয়ার মা হলো শুধু ঘুম নেই, শুধু বিনি চলতে হবে কিছু বিনি চলতে হবে, জ্বালা চলতে হবে, শুধু মাইয়ার ওখানে কিন্তু শীত ফিটে আবার টাকা লাগে 2 ফিটে। কারণ জামার বাপের মা, জামার পরিবার হলেও আসলে কিছু কিছু পরিবার হতে পারে, তোমরা ব্যবহার না করবা, কিন্তু যারা যেমন খাদক কিছু কিছু ফর বাপের তো ফর মা আছে জিন্দগি 2 ফিটের মা খাই দিই।
তো 14 বছর ভিডিও না হবে তো বিয়ারে তো হক নাই শাদি করে শুধু ফজর মধ্যে গাড়ি একটা রবালি হাপো সাদা হই নি এটা কি জব দেয় আমরা বুঝে বিয়ারে মতো ভিডিও করে এই বলি এলা যদি ফাটাতে দেরি হয় শিব যদি কমে যায় আগে না ফাটার খবর তোমার মনে বউ বই না শুধু রমতে বড় কিন্তু রমতে বড় বিয়ে বলে জুলাই ফাটাই বলে ভিডিও তো বিয়ারে না বুঝি আল্লাহ জানে আর বের খবর টবর কি এই নিয়ে হদ রমতে বড় হদ হদ বানি কেন বলতে বড় মাল দেখি নিয়ে চলো আমাদের হওয়া এই লোক কিছু নরমাতে গরম ভাত খাইতে হদব ও রৌরি হদব নরম মানুষ আসে না নাই এটা আবার ফারাম মধ্যে হদব 3 নম্বর সল 3 নম্বর বাচ্চা আছে কাটোয়া হদব আছে কাটোয়া ইতার খামল দি ওই অঞ্চলের দিয়ে এটা যাই না একটা করে 100 কেরাসিন দিয়ে টানি দেবো ইতার মধ্যে এনে 2 ফিটে দেরিয়ে ভাড়া দেয় বউরে সলতে বন্ধ করে বউরে বাদ দিতে দেরিয়ে বউরে খানা দিতে তালা বসে কি বউর সময় বউরে ফেলাই না ও রোড়ি হয়ে গেলাম নমস্কার গেল বউর লড়া গেল এই লো আছে নমাদের আছে না ইল্লে 2 ফিটে নাও ফাটা দে খাদুরুল্লাহ নাও ফাটা দে মিডিয়া নাও ফাটা দে চলতে দেয় নমাদ কা আছে না ঘর আছে আছে তো আমার বাবারা ভাইরা বলতে চেয়েছিলাম আমাদের দেশে এমন কিছু মানুষ ফারামের দিন এন কিছু মাইফ আছে এন কিছু মরফ আছে আস্তে করে যায় উনি ফজর গরজ যায় না বই ওরি রমতে মা ইতরে বলে কেন ইতরে বলে ফাটা দিয়ে বলে তোর বেই কিছু না ফাটায় না আর আস্তে করে কেন দিতে চাল দিয়ে দিয়ে ইদের ওর ওখানে স্টিমার শ্রদ্ধা বন্ধ ধরেন ইতিহাসীদের একটা অনুমতি আর একটা চালটালে দিয়ে গেলেন এখন কেরাসিন দিয়ে তো কালে দিই ও একবার নিভি গিয়ে কথা বল না ঠিক কিনা ঠিক বলে ও অনুমতি কেরাসিন তেল দিলে নিভি যেত না না ওর বাড়ি গিয়ে এই শুরু হয়েছে ওরি হদ দেনা ওইটার মধ্যে বই নিতে দুলাই ফাটা গিয়ে ওইটার বই নিতে 13 লাই ফাটা গিয়ে ওটা ট্যাক্সি করে ফাটা গিয়ে দেখে দিয়ে কইতে ফাটি যা দুই আইতো আর দেখে ফাটার এল্লা কইলে সিরিয়ালে মেডি ফোন দেবে তো হলো ওরি নো আছে আবার 3 নম্বর পার্টি শতান হদু আছে তে ফারাই ফারাই গড়া গড়া যায় না মুইয়ে মারি মারি ভিতর তো সারো খাইবো ভিতর তো সাও খাইবো ভিতর গরম তো অন্য করে দিই এইগুলো রে গাছল্লা বালদি আইচ্ছা তার সে কারণ তো জীবনে হই এম দিয়া দিবে দে কিরে মারটা মামাতি সোনা ফালি তুই মারি দে কারণ জীবনে কিরে কারণ জীবন ইতি এলাই না অন্য করে দে সমাজ বৃদ্ধি পরিবার বৃদ্ধি ইতি কারণ কালে সৃষ্টি করে দেয় ইতি নমালি গুণ হইব মা ব্যাগুনে কারণ জীবনে হয় আচ্ছা না সবার জিন্দেগি যারা হলো পরিবার জানে জানে এজন্য বেলানি ঘুরনা করে মারি আচ্ছা না দেখি তোমায় করে দে কথা বলা আছে না আর কত লোক আছে ওই ওরা রাস্তা গাড়া লাগাতিয়ে বস্তু বিড়ে বই ওটা দিলে বা এত বের খবর কি দর্শক ভালো করে ফরমানি হড়ো তুলে দিতে আম্বা দেখ নাম নেহে দে ওই সিবেত তো মনে দিলে না পাইলো এবার মরক দি স্মরণ করে দোয়া হাল করিয়ে দে মরক করে দিলে মরক দোয়া তো এই হতো আছে না এই মধ্যে আন্তর্জাতিক মুনাফিক ইন্টারন্যাশনাল মুনাফিক গড়ে গড়ে কাজ বাধা দেন ও রিবোর কাজ বাধা দেন জনম জানা জানা কাজ বাধা দেন বাইরে বাইরে কাজ বাধা দেন বেআইনি বাইরে কাজ বাধা দেন এই লোক সকাল মানুষ তুমি শয়তান আমাদের সমাজে আছে কথা বলেন ঠিক কি না এগুলো চিহ্নিত করি হয় একজনের বিড়ি আইতে পারে সব বাদি দিবে দে কিন্তু জীবিত করো কথা বলতে এই শয়তানের জন্য দোয়া করব ওর বাবা গোলা দিবি তোর সমাজ থেকে আল্লাহ আর সমাজ করে আর পরিবার বিরুদ্ধে এগুলো তোর মুক্ত হবে তৌফিক দান করো কিরাও আজিন থেকে খালি মাইয়ার বড় তো বেয়ারে তো খাইম খাইম করতে তাই কিছু এবার সিস্টেম ফাটা দিনি আর বের হাল চাই এবার আই শীত ফিটে আয় আগে ফাটা কি আয় ফাটালে কি ভুল হইব না এবার অবি আই বহুত খাই ফোয়ার কোনো বিমানে দেখায় এই ভেয়ে ভেবে বিয়া বিয়া গুলো চাই এবার আমি শীত ফিটে আয় নিয়ম লাগে বা হাদিয়া নাস্তা দিলাম দেবে গো সিজন ওয়ারি একটা শীতের মৌসুমের একটা নাস্তা দিলাম কথা বলে না ঠিক না আমরা চাইলে করতে পারি না ইসলাম বলছে বরযাত্রা নয় বররা বন্ধু নিয়ে শাশুর বাড়িতে মেয়ের বাড়িতে খাইতে যাবে না এটা হচ্ছে রাক্ষসী কারবার ইসলাম এটা বলে না ইসলাম বলেছে কয়েকজন গিয়ে মেয়ে নিয়ে আসো
নিজের বরের বাড়িতে খাবারের ইন্তজাম করো, ওলিমার ব্যবস্থা করে বরের পক্ষ এবং কনের পক্ষ একসাথে খাবার খাবে। এটাই হচ্ছে ওলিমা, এটাই হচ্ছে সুন্নাত। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে এগুলো জারি করার সিস্টেম চালু করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এখন দেখেন স্বামী স্ত্রীর মাঝে একটা সুন্দর সম্পর্ক, শান্তিময় পরিবার নবী কিভাবে কায়েম করতেছেন দেখেন। এগুলোর ব্যাপারে আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি এগুলোকে নতুন সিস্টেম বলি বা এগুলো যদি শরীয়তের বাইরে মনে করি, তাহলে আমাদের পরিবারের মতো অশান্তি থাকবে। দেখেন আমার পেয়ারা নবী স্ত্রীদেরকে নিজস্ব নাম দিয়ে ডাকতেন না। আমার নবী স্ত্রীদেরকে একটা উপাধি দিতেন, একটা মজা করে, কৌতুক করে, আনন্দ করে, খুশি হয়ে নবী একটা উপাধি দিতেন। অর্থাৎ আমার নবী মহব্বত করে ভালোবেসে স্ত্রীকে ভিন্ন নামে ডাকতেন। আমাদের দেশে ছেলেদেরকে আমাদের বুড়ো বুড়িরা কি ডাকে? অমনা হতানো করি মনা তোর প্রবলেম দিই হয় না। এটার নাম কি মোহাম্মদ মনা না? এটার নাম মনা না, এটার নাম আব্দুল্লাহ। তো এদের আর বুড়ো বুড়ি বাপি ভাই মনাকা হইল বলছে আদর যেটা বহুত সময় মাইয়ে রে ওফু দফু 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 ওফু নহল ইসলাম নহল এরকম মরত হয় না। তোর মাইয়ে তুই ওফু দফু কিলে কব দে হতা না মায়া করে বই হতা হন না, ঠিক না? আর ফসারে বসো মিত্রি ফোয়ার নাম দিয়ে আব্দুর রহমান, ফোয়ার হাতে আব্বু এদিকে আসো, ননাইয়ে এদিকে আসো। ননাই এটা কত এটার নাম মোহাম্মদ ননাই না, এটার নাম তো মোহাম্মদ ননাইয়ে না। এটা হচ্ছে আদর করে ডাকা। অর্থাৎ এটার মাধ্যমে ভালোবাসা বাড়ে, ভালোবাসা ভিন্ন নাম দিয়ে একটা আনন্দময় সুন্দর একটা নামে ডাকলে এটা ভালোবাসা বাড়ে। ঠিক তেমনি ভাবে স্বামীরা স্ত্রীকে ভিন্ন নামে ডাকলে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত বাড়ে। আর একটা বিয়ের আগে হতমিকে টেলিফোন হতা হতে যে তুই আর ফরার তুই আর ফরার আড্ডান তোলা জানো দিক পারি তোলা কলিজে দিক পারি তোলা ফলে ফার তো জাম্বারিক পারি সমুদ্র ডাকতে পারি ওই গেলাম দুই চার পাঁচ সাল হয়ে যাও একবারে ফাটাফাটি কথা হওয়া ঠিক কিনা? বিয়ে করছে দিতে বাসায় বই তুই আর কলিজে তুই আর জান তুই আর জানোর ফাঁকি তুই আর হৃদয়ের ফাঁকি হতায় পড়ে গিয়ে বিয়ের পরে পড়ে ফাঁকি পড়ে গে কিন্তু মনে থাকে নাকি দাম আদম মাস্টার রমজান মানে আমাদের বাচ্চা লোক শুধু বরত নিয়ে না আল্লাহ বিশে লই যায়, আল্লাহ পালসার লই যায়, আল্লাহ আর1 5 লই যায়, আল্লাহ 500 মোটরসাইকেল লই তো বকর হল বিশে দিবেন নাই আর আমার হাজার টাকা দিবেন না ব্যবসা করছো নোমানিলে মাইকে মার কথা বলা ঠিক কিনা? তো বিয়ের আগে যদি দিলাম তো যে কবি আছে বাজারে বাজার জাতির কবি আসছে ভাই হতা হইবে সৌদের কবিতা। কিন্তু বিয়ের পরে কা পড়ে গেলি, বিয়ের পরে দরকারি এল স্ত্রীর সাথে কৌতুক করবে, স্ত্রীর সাথে কবিতা বানাবে, স্ত্রীকে নিয়ে কবিতা করো, স্ত্রীকে নিয়ে সুন্দর একটি কবিতা সৃষ্টি করে কবিতা বানিয়ে স্ত্রীকে কবিতা শোনাও, স্ত্রীকে ভিন্ন ভাবে ডাকো। এর ভিতর দিয়ে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, অশান্তি চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বানাই বলতেছি না, এটা আমার নবী নিজেই করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীর একজন স্ত্রী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার বেটি নাম কি? মাশাআল্লাহ। আর ফারার বাবলতে যে ওয়াজ নাম আছে সিদ্দিক আকবরের বেটি আমাদের নবীর স্ত্রী নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এনার নাম আয়েশা। নাম কি? আয়েশা। কিতাবের মধ্যে আছে, বুখারী মুসলিমে হাদিস আছে আয়েশা। কিন্তু আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতেন হুমায়রা। হে আমার হুমায়রা, হুমায়রা মানে লাল গোলাপ। হে আমার লাল গোলাপ, হে আমার হুমায়রা, হে আমার জানের জান স্ত্রী, তাল আসো তুমি আমার সাথে বসো, আমার সাথে একসাথে খাও, একসাথে পড়বো। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হুজুর আল্লামা বয়ানী সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ জিন্দাবাদ।
বাস আমি হুজুরের দোয়ার ভিখারি, দোয়ার দরখাস্ত হুজুরের কাছে পেশ করে আমি আমার কথাকে ইখতিতাম করছি। আমার কথা এটাই আছে যে একজন স্ত্রীকে নিজের নাম যেটা বাবা রেখেছে ওটার পাশাপাশি স্বামী যদি নিজের থেকে ভালোবেসে আরেকটা নাম দেয়, ছোট্ট একটা নামে ডাকে, তাহলে স্বামী স্ত্রীর মাঝে মায়া, মোহব্বত, ভালোবাসা বাড়বে না কমবে? আপনি ডাকতে পারেন, হে আমার জান, হে আমার প্রিয়া, আর বাজি নাম দিয়ে লক্ষ্মী হলো ডাকতো, হে আমার লক্ষ্মী, হে আর ননাইয়ে, বিভিন্ন নাম আছে তো, ননাই মানে বললাম বলছে না, লক্ষ্মী, জান, হলজে, হ্যাঁ, প্রিয়া, বিভিন্ন শব্দ যেগুলো সুন্দর, এক দুইটা শব্দ, দুইটা অক্ষর দিয়ে একটা শব্দ, কিন্তু স্ত্রী নিজের ভিতরে একটা ফিল করবে, একটা ভালোবাসার ছোঁয়া লাগবে, মোহাব্বতের ভালোবাসার ছোঁয়া লাগবে। কথা বলেন ঠিক না? আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আয়েশা ডাকতেন না, হুমায়রা ডাকতেন, হে হুমায়রা এদিকে আসো, হে আমার হুমায়রা আমার পাশে বসো। আর বাইরে যদি তাকে দিয়ে অন্যরণ তাই একটা হাত বিয়ে করে পারলি বউর সবা সকিনের বাকি এর লক্ষ্মী থাকে গালবা বিয়া দেখো তো আসলে নাই এগুলো যে বল্টু দেয় তো কোরআন হাদিস নাও করে তো নজর দিয়ে নবী সুন্নাত নিজে নাও করে তো নিজে নাও জানি নিজে নাও করি তাহলে কে বললি কাল বিয়ে ও নাক বিয়ে সুখ বিয়ে না, খবরদার জেনে নিবেন। বড় বড় আলেম যারা আছেন, মসজিদের ইমাম খতিব আছেন, জেনে নিবেন হুজুর ফোয়াদের আগে রায় বাংলা বিয়ের আগে ফোয়াদের বড় করে বিয়ে বলা দি নামন দিন জানাতুল ফেরদৌস নামন দিন সকিনে এবার ডাকতে লক্ষ্মী এবার ডাকতে নড়াইয়ে যদি কেন দিয়ে দিয়ে নজানিতে হুসল নেবে ধরেন নড়াইয়ে ডাকন লক্ষ্মী ডাকন ইয়ে নাম নদীর সুন্নত। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মায়া মমতা থাকে, সেই স্বামী যদি স্ত্রীকে আনন্দ দিতে পারে, স্ত্রী যদি স্বামীকে পেয়ে যদি সে যদি স্যাটিসফাইড হয়, শান্ত হয়, সে যদি সন্তুষ্ট হয়, তাহলে স্বামীর বাবা, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, শাশুড় শাশুড়ি, শাশুড় শাশুড়ি, দেবর ননদ এদেরকে সুন্দর করে চালাবে, এদেরকে সুন্দর আচরণ দিবে, যেহেতু ওই মেয়েটা স্বামীর কাছ থেকে ভালোবাসা পাচ্ছে। কথা হওয়ার বাদে ঠিক না এন সাইও না মাই ফল একটু না আদর প্রিয় আর তোরা তো মাইয়ের বসা না ওরা পরে বিয়ে করে কেন যে কোন হলো মা বাপে বল বাইরে বিয়ে করে বাইরে বললে যে কোন হলো কোন এর খালি এর নিস্তার নিস্তি হয়ে গেলি এর আলি ছেড়ে গেলি ফর বড় ফর দেখে আদর করে তো তো সহ্য করব তো ফোটা মারি দে তোর কথা মারি দে কিন্তু আমি যে গেলে তো আর এই আদর কদম না পাইলে তোর কাছে এবং মা বাপ শুদ্ধ সারি আই দিয়ে দে তো তাই বুকে না কথা বলা ঠিক না আর নবী শিখতে সব কেন করিয়ে দেয় পরিবার কেউ শান্তি আয়। স্ত্রীকে ভালোবাসো, স্ত্রীকে মায়া দাও। সে তোমার কাছে খাওয়ার জন্য আসে নাই, তার বাবার বাড়িতে অনেক খাবার, তার বাবার খাবার নেই, সে খায় কুকুর বিড়ালে খায়, সে তোমার বাড়িতে এসেছে, কাপড়ের অভাবে নয়, তোমার বাড়িতে এসেছে, সে থাকার অভাবে নয়। এটা শরীয়তের সিস্টেম, বিবাহ শাদী, এবং এই সিস্টেমের ভিতর দিয়ে আল্লাহ নেককার সন্তান দান করবে, দাম্পত্য জীবনের মধ্য দিয়ে আল্লাহর বান্দা সৃষ্টি হবে, নবীর উম্মত সৃষ্টি হবে, ঠিক না? সে কারণে সে সব ছেড়ে এসেছে, তোমার কাছ থেকে টাকাও চায় না, তোমার কাছ থেকে খাবার চায় না, তোমার কাছ থেকে সে কাপড় চায় না, তোমার কাছ থেকে দামি বক্স কাট পালঙ্ক চায় না, শিশু তোমার অন্তর ভরা একটু ভালোবাসা চায়। আর মাইয়ল নড়াই বেশি না, তাই না? ফত মাইয়লে নড়াই বেশি দেখায়, বাপ গেলি বলো নাকি আব্বু মানে বেড়া ধরে নিয়ে